আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের সামনেই হচ্ছে ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষার জন্য আমাদের সিলেবাস হচ্ছে লেকচার 5, 6, 7, 8। তো এই লেকচার গুলো অলরেডি হচ্ছে আপনাদের পড়ানো হয়ে গিয়েছে। আহ, আজ আমি আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য একটু রিক্যাপ একটা ভিডিও করব। যে ভিডিওর মধ্যে হচ্ছে আমি অ্যাকচুয়ালি ট্রাই করব যে আপনাদের যে টপিকস গুলো আছে সেগুলোর উপর একটা ওভারভিউ দেওয়ার। তো এই ক্লাসটা কখনোই হচ্ছে আমাদের যে ফুল ক্লাসগুলো হয়েছে অফলাইনে, তো এই ক্লাসগুলো হচ্ছে রিপ্লেসমেন্ট না। তো আপনারা ক্লাসে সবকিছুই শিখেছেন। এই ভিডিওটা হচ্ছে আপনি যখন লাস্ট টাইম মানে পরীক্ষার আগে লাস্ট মোমেন্টে দেখবেন, আপনার আই গেস হেল্পফুল হবে। ঠিক আছে, তো আমরা শুরু করি। তো আমরা হচ্ছে ফার্স্টে দেখি, ফার্স্টে হচ্ছে আপনার কার্নো ম্যাপ বা কে ম্যাপ লেকচার। তো কে ম্যাপের জন্য আমাদের কিছু রুলস ছিল। এই রুলস গুলোর মধ্যে বলা ছিল, যেমন হচ্ছে কে ম্যাপ হতে হলে আপনার হচ্ছে যে কয়টা ইয়ে হবে আর কি, 2 বিট। 2 বিট যদি কোনো নাম্বারের মধ্যে করতে হয় বা আপনার যদি দুইটা এর মধ্যে করতে হয়, তখন হচ্ছে আপনার গ্রুপের মধ্যে যে বক্স হবে, 2 বিট বলতে হচ্ছে অ্যাকচুয়ালি বোঝানো দুইটা ভেরিয়েবল যদি হয়, তো দুইটা ভেরিয়েবলের জন্য আপনার হচ্ছে 4টা কে ম্যাপ হবে। ফর্মুলা দেওয়া রয়েছে। তো এখানে হচ্ছে দেখেন 4 মিন টার্ম ফর 2 ভেরিয়েবলস। তো এটা হচ্ছে আমাদের দুই ভেরিয়েবলের জন্য কে ম্যাপ। আমরা নর্মালি কি করি, যদি হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই হয়, এদিকে এক্স বসে এদিকে ওয়াই বসে, দেন হচ্ছে এই ঘর জিরো, এটা ওয়ান, জিরো এটা ওয়ান, দেন হচ্ছে আমাদের যেভাবে আসে জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান। আর এটা কিন্তু হচ্ছে কখনোই হচ্ছে আমরা ক্লাসে যেভাবে শিখছি অতটা ইন ডেপথ হচ্ছে এই ভিডিওর মধ্যে মানে দেখানো হবে না, কারণ হচ্ছে তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা আমাদের যে পার্ট গুলো আছে আর কি, আমরা একটু ওভারভিউ করি। তো এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার রিপ্রেজেন্টেশন ইন কে ম্যাপ। তো এখানে হচ্ছে আপনার ফাংশন দেওয়া আছে এক্স ওয়াই। এক্স ওয়াই ফাংশনটাকে হচ্ছে আপনি কিভাবে হচ্ছে কে ম্যাপের মাধ্যমে, তো আমাদের প্রত্যেকটা ঘরের ভ্যালু আছে, আমরা হচ্ছে এসওপি পিওএস পড়ছি। জিরো জিরো মানে হচ্ছে জিরো মানে কি এক্স, যদি মানে জিরো হয়, এক্স এর ভ্যালু যদি কি ট্রুথ টেবিল থেকে জিরো পাই, তার মানে এটা অ্যাকচুয়ালি কি এক্স বার কে ডিনোট করতে। আর যদি ওয়ান থাকে, ওয়ানের জন্য আমরা এক্স পাই, তাহলে এই ঘরের ভ্যালু কত, এক্স বার ওয়াই বার। এই ঘরের ভ্যালু হচ্ছে এক্স বার ওয়াই, যেহেতু ওয়াই এর ভ্যালু ওয়ান, এটার হচ্ছে এক্স ওয়াই বার আর এক্স ওয়াই। যে জায়গাটা যে মিন টার্মটা আমার দেওয়া থাকবে, সেই টার্মটা হচ্ছে যে ঘরের হবে, সেই ঘরে হচ্ছে আমরা একটা ওয়ান বসাবো, বসালাম। ঠিক একইভাবে হচ্ছে এফ টু এর ক্ষেত্রে দেখেন টার্ম গুলো দেওয়া রয়েছে এক্স ওয়াই বার, এক্স ওয়াই এন্ড হচ্ছে এক্স প্রাইম ওয়াই। তাহলে হচ্ছে এই তিনটা ঘরে হচ্ছে আমরা। তো এরপর হচ্ছে আমাদের সিম্পলিফাই দ্য ইকুয়েশন ইউজিং কে ম্যাপ। তো আমরা এই যে এই ইকুয়েশনটাকে হচ্ছে সিম্পলিফাই করতে পারি। এরপরে আসে হচ্ছে আমাদের থ্রি ভেরিয়েবল। তো থ্রি ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদের টু ভেরিয়েবলে যেমন 4টা ঘর ছিল, থ্রি ভেরিয়েবলে 2 টু দি পাওয়ার 3, মানে 8টা ঘর হবে। 8টা ঘরের মধ্যে হচ্ছে আমরা ভ্যালু গুলো কিভাবে বসাতে পারি, এখানে জিরো দিলাম, এখানে হচ্ছে ওয়ান দিলাম, এক্স বরাবর এটা দিব, এবং হচ্ছে ওয়াই তে আমরা ওয়াই এবং জেড দুইটাকে হচ্ছে একই সাইডে বসাবো। তো এখানে আমাদের একটা রুলস খেয়াল করতে হবে, যে আমি জিরো ওয়ান, দেন হচ্ছে ওয়ান জিরো, যদি ওয়ান জিরো যদি করি, তাহলে দেখেন এই পার্টের যে হচ্ছে জিরো ওয়ান আর এই ওয়ান জিরো দুইটা বিটই চেঞ্জ হয়েছে। কিন্তু আমরা আমাদের পাশাপাশি দুইটা যে ঘর থাকবে, আমাদের কে ম্যাপে যে দুইটা বক্স থাকবে, পাশাপাশি দুইটা ভ্যালুর মধ্যে একটা বিটের বেশি এট এ টাইমে চেঞ্জ করতে পারবো না। যার কারণ হচ্ছে আমরা এখানে কি করছি, ওয়ান জিরোর পরে ওয়ান ওয়ান আগে বসিয়েছি, তারপর হচ্ছে ওয়ান জিরো বসিয়েছি। তো এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি এই কে ম্যাপটা হচ্ছে তৈরি করতে। তো এখানে দেখেন আমাদের হচ্ছে মিন টার্ম দেওয়া আছে, যেমন আপনার মিন টার্ম এরকম দেওয়া থাকতে পারে 5 এবং 7। তাহলে 5 এবং 7 যদি থাকে, তাহলে ঘরের ভ্যালু হচ্ছে জিরো ওয়ান থ্রি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন। তো দেখেন এখানে হচ্ছে 5 এবং 7 বলছে, 5 এবং 7-এ ওয়ান বসি। এরপর হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে আপনার যেহেতু এক্স এ কোনো চেঞ্জ আসেনি, তাহলে এক্স হচ্ছে আমার এখান থেকে বসবে। এটা হচ্ছে আমরা মেইনলি সিম্পলিফাই করার জন্য ব্যবহার করি। এবং হচ্ছে ওয়াই এর ক্ষেত্রে আমাদের কোনটা কোনটা চেঞ্জ হয়েছে, এখানে দেখেন ওয়াইটা চেঞ্জ হয়েছে এবং জেড এ কোনো চেঞ্জ হয়নি, তার মানে কি, এবং জেড ওয়ান আছে, তার মানে আমরা এখানে জেড বসাবো। তো ইকুয়েশন হবে হচ্ছে এক্স। ঠিক আছে, একইভাবে আমাদের হচ্ছে ফোল্ডিং এর একটা কনসেপ্ট শিখেছিলাম, যেমন হচ্ছে আমাদের এই সাইডে একটা ওয়ান আর এই সাইডে যদি একটা ওয়ান থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ফোল্ড করবো। তো ফোল্ড করার ক্ষেত্রে একটা জিনিস আমরা খেয়াল করবো, আমরা দরকার হলে এরকম বাইরের দিকে বেরও করে দিতে পারি, একটা ওয়ান, দেন এই যে আরেকটা ওয়ান। এই দুইটা হচ্ছে আপনার মিরর ফোল্ড হয়ে দুইটাকে হচ্ছে দুইটা মিলে হচ্ছে একটা গ্রুপ করছে। এখানে যেহেতু জিরো আছে, তার মানে আমার এক্স প্রাইম বসতেছে, দেন এই দুইটার মধ্যে প্রথমটা ওয়ান আর জিরো, এটা বাদ যাচ্ছে ওয়াই, দেন এখানে জেড। জেড কি আছে জিরোর জন্য, তাহলে জেড প্রাইম। ঠিক আছে,
তো এখানে হচ্ছে আরো কিছু সিম্পলিফিকেশন পরপর দেখানো আছে যে কিভাবে হচ্ছে কাজ করে। এখানে হচ্ছে মিন টার্ম গুলো দেওয়া আছে, মিন টার্ম গুলোর ভ্যালু ওয়াইজ এখানে যেমন এখানে হচ্ছে এই দুইটা হচ্ছে চারটা আমাদের কে ম্যাপে এ ম্যাপ। এখানে হচ্ছে আমাদের অলওয়েজ টার্গেট থাকবে সব থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ান নিয়ে গ্রুপ করার। তো আমরা ফার্স্টে যদি আমাদের 3 ভেরিয়েবল হয় তাহলে আমরা ফার্স্টে ট্রাই করবো 8টা নিয়ে গ্রুপ হয় কিনা, তো সেটা হবে না, তখন হচ্ছে আমরা 4টা নিয়ে, যদি 4টা নিয়ে না হয় তাহলে 2টা নিয়ে, মানে আমরা 2 টু দি পাওয়ার n এর গুণিতক হিসেবে হচ্ছে আমরা যাব। 2 টু দি পাওয়ার 0 মানে কি একটা নিয়ে গ্রুপ হইতে পারে, 2 টু দি পাওয়ার 1 মানে কি 2টা নিয়ে হইতে পারে, 2 টু দি পাওয়ার 2 মানে কি 4টা, দেন 8টা, 16টা, এভাবে হচ্ছে আমাদের গ্রুপগুলো আমরা করব। ঠিক আছে। আর হচ্ছে এখানে তো আপনাদের প্রত্যেকটা বক্সে কিভাবে হচ্ছে ভ্যালুগুলো নিতে হয়, কিভাবে করতে হয় সেগুলো ভালোভাবে দেখছি। তো এখানে হচ্ছে আরো একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, প্রত্যেকটা এক্সাম্পলই হচ্ছে সলভ দেওয়া আছে। তো এর পরবর্তীতে আমরা আসি হচ্ছে 4 ভেরিয়েবল। 4 ভেরিয়েবলের জন্য আমাদের ঘর কয়টা হবে? 16টা। আমরা ম্যাক্সিমাম হচ্ছে 4 ভেরিয়েবল পর্যন্তই দেখবো। তো এখানে দেখেন প্রত্যেকটা ঘরের মান দেওয়া আছে। তো এখানে দেখেন হচ্ছে এক্স, ডাব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে এই সাইডে দুইটার ভ্যালু কি ডাব্লিউ এবং এক্স, আর এই দুইটা কি ওয়াই জেড। এইভাবে হচ্ছে আমরা ভ্যালু গুলোকে বসিয়েছি। তো ঠিক একইভাবে দেখেন এখানে হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া আছে এবং তার মধ্যে হচ্ছে আমাদের মিন বলে দেওয়া আছে, এগুলোকে 1 বসাইলাম। বসানোর পরে দেখেন এখানে হচ্ছে আমাদের এই যে আটটা নিয়ে একটা গ্রুপ হচ্ছে, 8টা নিয়ে যদি গ্রুপ হয় তাহলে দেখেন এখানে হচ্ছে ডাব্লিউ এবং এক্স প্রত্যেকটার মধ্যে চেঞ্জ আছে, তাহলে এর থেকে আসবে না। এই দুইটার মধ্যে কমন কোনটা? এই দুইটার মধ্যে কমন হচ্ছে শুধুমাত্র ওয়াই, তাহলে এখান থেকে আসতে হচ্ছে ওয়াই প্রাইম, এটা হচ্ছে এই গ্রুপ থেকে। আর এই জায়গাটায় গ্রুপ কেমন হচ্ছে? এই দুইটা দেন হচ্ছে এই দুইটা, এই দুইটা, এটা নিয়ে গ্রুপ হচ্ছে। তো এখানে হচ্ছে আপনার এই গ্রুপগুলো দেখানো আছে। তো এইভাবে হচ্ছে গ্রুপিং করে আপনি হচ্ছে ভ্যালুগুলোকে, সরি, এরপরে হচ্ছে আরো কিছু ইকুয়েশন আমাদের কাছে দিয়ে দেওয়া রয়েছে। তারপর হচ্ছে আমরা প্রোডাক্ট অফ সামের জন্য কি করবো, আমরা যেখানে ওয়ানের জন্য ওয়ানকে নিয়ে গ্রুপ করতাম, আমরা সেখানে যদি এসওপির জায়গায় যদি পিওএস আসে তাহলে এসওপি কে হচ্ছে পিওএস এ ফার্স্টে কনভার্ট করবো, কনভার্ট করে আমরা জিরো গুলোকে নিয়ে হচ্ছে আমরা আমাদের, এটা হচ্ছে ক্লাসে দেখে। এরপর হচ্ছে আমাদের আসছে ডোন্ট কেয়ার কন্ডিশন। ডোন্ট কেয়ার কন্ডিশনটা কি? আপনার ডোন্ট কেয়ার যেখানে থাকবে সেই ডোন্ট কেয়ারটাকে হচ্ছে একটা ক্রস দিয়ে দেখানো হয়, ক্রস দিয়ে দেখানো হয়, এবং যেগুলো ডোন্ট কেয়ার এটাকে হচ্ছে ডি দিয়ে ডিনোট করে, ডি ধরেন 3 4 এটা দেওয়া আছে, 3 এবং 4 ঘরের মধ্যে হচ্ছে আপনি ডি অথবা ক্রস সিম্বলটা দিবেন। ক্রস সিম্বল দিলে এটা সুবিধাটা কি, এটাকে আপনার যখন প্রয়োজন হবে আপনি জিরো ধরবেন, যখন প্রয়োজন হবে ওয়ান ধরবেন, অর্থাৎ গ্রুপ করার স্বার্থে আপনি ডোন্ট কেয়ারকে ওয়ান ধরে নিতে পারেন। আমরা হচ্ছে মেইনলি এসওপিটাকে গুরুত্ব, পিওএসটা আমরা জাস্ট শিখে রাখছি, বাট এসওপিটা আমরা বেশি ভালো করে দেখবো। দেখেন এইখানে হচ্ছে আমাদের দেওয়া আছে যে আমাদের এইটা হচ্ছে আমাদের নর্মাল এসওপি, আর হচ্ছে এইটা আমাদের ডোন্ট কেয়ার কন্ডিশন। তো দেখেন ডোন্ট কেয়ার গুলোর মধ্যে হচ্ছে ক্রস বসিয়েছে। এবার আমার দেখেন এইখানে 1 1, আমরা যদি 1 গুলো নিয়ে গ্রুপ করতাম তাহলে এই দুইটা নিয়ে একটা গ্রুপ হইতো আর এই 4টা নিয়ে গ্রুপ, বাট আমরা যদি ডোন্ট কেয়ারটাকে নেই তাহলে হচ্ছে আমাদের সেই ক্ষেত্রে গ্রুপ হবে এই 4টা নিয়ে, কারণ এই দুইটাকে 1 ধরতেছি, এবং এই 4টা নিয়ে। এবার দেখেন আমাদের যদি আমরা গ্রুপটা এরকম করতাম তাহলেও কিন্তু আমাদের ভুল যাইতো না, কিন্তু এইভাবে এরকম 4টা আর হচ্ছে এই 4টা নিয়ে গ্রুপ করতে পারি। এবং ওভারল্যাপিংটা আমরা কখন করতে পারবো? আমরা ওভারল্যাপিং করতে পারবো যখন হচ্ছে আমাদের কোনো একটা ওয়ান আমাদের কোনো গ্রুপে যায়নি, যেমন এই যে গ্রুপটা করছি এখানে দেখেন এই দুইটা ওয়ান আমাদের কোনো গ্রুপে যায়নি, তার মানে এইটাকে নেওয়ার জন্য আমরা এই 4টাকে নেওয়ার জন্য আমরা ওভারল্যাপিং করবো। কিন্তু আমাদের মনে করেন একটা ওয়ান এখানেও গ্রুপে গেছে, এখানেও গ্রুপে গেছে, এরপরে আমরা এই দুইটাকে নিয়ে কিন্তু আর গ্রুপ করব না, কারণ কি সে অলরেডি গ্রুপ পেয়েছে, যে গ্রুপ পায়নি তার জন্য গ্রুপ করানোর জন্য আমরা হচ্ছে ইয়ে করবো, ওভারল্যাপ করতে। ধরেন এখানে একটা সিঙ্গেল ওয়ান আছে, তো এই সিঙ্গেল ওয়ানটাকে গ্রুপে নেওয়ার জন্য আমরা এই দুইটা নিয়ে গ্রুপ করতে পারি, এটাতে আমাদের কোনো প্রবলেম নেই। অথবা আমরা এই উপরের যে ইয়েটা আছে এই দুইটা নিয়ে গ্রুপ করতে পারি, কিন্তু আমার মনে করেন যে এই ওয়ানটা অলরেডি গ্রুপে আছে, তাহলে হচ্ছে আমরা ওভারল্যাপ তখন করব না। এই জিনিসটা একটু মাথায় রাখবো। তো এখানে আরো বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে। তো আমাদের অ্যাপ্লিকেশন গুলো কি কি? অ্যাপ্লিকেশন হচ্ছে ডিজাইন এন্ড ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম বিসিডি টু এক্সএস 3 কোড। তো বিসিডি থেকে এক্সএস 3 আমরা যখন তৈরি করি অ্যাকচুয়ালি কি করি, বিসিডি থেকে এক্সএস 3 মানে হচ্ছে আপনার বিসিডি যে কোডটা থাকবে তার সঙ্গে +3 দিব, +3 দিলে আমরা এক্সএস 3 পাই। তাহলে বিসিডি তে যদি 0000, আমরা আগে শিখে রাখছি 0000 মানে হচ্ছে আপনার জিরো, এটা মানে হচ্ছে জিরো, এর সঙ্গে প্লাস যদি 3 করি তাহলে 0011, এটা হচ্ছে আপনার বিসিডি 3 এটা। তো দেখেন এই ভ্যালুটাই হচ্ছে আপনার এখানে রিপ্লেস হয়ে গেছে, তাহলে জিরো মানে হচ্ছে 1।
এরকম করতে করতে আমরা যখন 9 পর্যন্ত গেছি, এটা হচ্ছে আপনার 0 1 2 3 4 5 6 7 8 9 9 পর্যন্ত গেছি, বাকিগুলা কিন্তু আমার ইউজ হয় না। তো এইগুলোকে হচ্ছে আমাদের কোনো আউটপুট নেই, আমরা এইগুলোকে ডোন্ট কেয়ার দিয়ে দিই, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের ডোন্ট কেয়ার আউটপুট। তো এই যে যে এখানে দেখেন আমাদের আউটপুট হচ্ছে 4টা আসছে। তো আমাদের কে ম্যাপের ক্ষেত্রে কে ম্যাপ দিয়ে যদি সিম্পলিফাই করতে হয়, আমাদের তো প্রত্যেকটা আউটপুটের জন্য একটা করে ইকুয়েশন বের করতে হবে। তো প্রত্যেকটা আউটপুটের জন্য যেহেতু ইকুয়েশন বের করবো, আমরা কিন্তু অলরেডি এক্সাম্পল দেখতেছি আর কি অ্যাপ্লিকেশন। তো এর জন্য আমাদের হচ্ছে যে 4টা আছে আউটপুট, 4টার জন্য হচ্ছে আমাদের 4টা কে ম্যাপ হবে। তো আমাদের যেমন হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লে আমরা পড়ছিলাম, 7 সেগমেন্ট ডিসপ্লে। তো এখানে যেমন আমরা যখন 7 সেগমেন্ট ডিসপ্লে পড়ছি, আমাদের আউটপুট কয়টা? 7টা। তো তার জন্য আমাদের 7টা আলাদা আলাদা হচ্ছে আমাদের কে ম্যাপ করতে হবে। তো আপনার অ্যাকচুয়ালি হচ্ছে আপনার যখন পরীক্ষাতে আসবে, পরীক্ষাতে কিন্তু 7টাই আপনার রাখতে হবে এরকম ভাবে আসবে না। কারণ হচ্ছে আপনি করতেছেন কত টাইমের মধ্যে? এই 30 মিনিটের মধ্যে একটা প্রবলেম সলভ করবেন। তো আপনাকে অবশ্যই এত বড় প্রবলেম দেওয়া হবে না। আপনাকে মনে করেন একটা 7 সেগমেন্ট ডিসপ্লে দেওয়া হলো, 7 সেগমেন্ট ডিসপ্লে দেওয়া হলো। তো সেখানে হচ্ছে আপনার দেওয়া আছে এরকম অনকে শো করতে হবে। অনকে শো করার জন্য আমাদের কি বি এবং সি দুইটাকে অন করতে হবে। তাহলে বি এবং সি এর জন্য আপনার যে আউটপুটটা, সেই আউটপুটটাকে আপনি লিখবেন। আপনার মনে করেন হচ্ছে 7 সেকেন্ড ডিসপ্লেতে 2 কে দেখাইতে বলবো, আচ্ছা 2 ও না, আমরা 7 দেখাইতে বলবো। তার মানে কি এ বি সি। তাহলে এ বি সি, এই তিনটার জন্য আপনার যে আউটপুটটা আসবে, সেই তিনটার জন্য আপনি ট্রুথ টেবিলটা তৈরি করবেন, এবং তিনটার জন্য আপনি এই যে এ বি সি, এইটা 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 এ বি সি তিনটার জন্য হচ্ছে ট্রুথ টেবিল তৈরি করবেন, বাকিগুলো আপনার করার দরকার নেই। এই তিনটার জন্য ট্রুথ টেবিল তৈরি করে সেই তিনটার জন্য হচ্ছে আপনি এটা যেমন বি এ বি তিনটা সেগমেন্টের জন্য যে কে ম্যাপ, সেই কে ম্যাপটাকে হচ্ছে আপনি ড্র করবেন, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমাদের আরো একটা প্রবলেম দেওয়া আছে, কার গ্যারেজ হ্যাজ এ ফ্রন্ট ডোর অন উইন্ডো ইজ of which has a sensor to detect whether it is open or not. A third sensor detect whether it is dark outside. A security sensor for the garage follows the rules. The রুলসটা এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে অলরেডি আপনারা সিটিতে করছেন, বা হচ্ছে আপনাদের ক্লাসেও দেখানো হয়েছে, এবং লেকচার 6 এর যে ক্লাসটা করেছিলাম, এই ক্লাসের মধ্যে এটাকে হচ্ছে সুন্দরভাবে দেখানো আছে। দেখেন এই জায়গায় যে কন্ডিশন গুলো, আপনার অলওয়েজ হচ্ছে মেইন টার্গেটটা থাকবে রুল গুলোকে ভালো করে পড়তে হবে। তো যেমন হচ্ছে এসি দিয়ে একটা প্রবলেম দিয়েছিলাম, ওই প্রবলেমটাতে হচ্ছে অনেকে ভুল করছেন, যেটা যে আপনারা হচ্ছে কন্ডিশন গুলো ভালো করে পড়েননি, তার কারণে হচ্ছে আপনাদের ওখানে একটু ভুল চলে আসছে। দেখেন এইখানের কন্ডিশনের সাথে ওইটা মিলাইলে হবে না। এখানে দেখেন অ্যালার্ম সুইচ ইজ টার্ন অন, এটা আমার একটা কন্ডিশন, এন্ড আইদার দ্য ফ্রন্ট ডোর ইজ নট ক্লোজ। দেখেন এইখান থেকে আইদার শুরু হয়েছে, আইদার দ্য ফ্রন্ট ডোর ইজ নট ক্লোজ অর ইট ইজ ডার্ক। এই টোটালটা কিন্তু একটা অর এর মধ্যে গেছে, এন্ড দ্য সাইড উইন্ডো ইজ নট। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের অ্যালার্ম সুইচ অন, তাহলে যত জায়গায় আমার অ্যালার্ম সুইচ অফ আছে, সেখানে হচ্ছে আমি বাই ডিফল্ট হচ্ছে এখানে 0 বসিয়ে দিতে পারি, যেখানে যেখানে আমার অ্যালার্ম সুইচ অফ আছে। এরপরে কি বলছে, যে দ্য সাইড উইন্ডো ইজ নট ক্লোজ, তাহলে সাইড উইন্ডো 1 ইজ ফর নট ক্লোজ। তো এই অ্যাজাম্পশনটা কিন্তু আপনার অবশ্যই লিখতে হবে। পরীক্ষার খাতায় যদি অ্যাজাম্পশন লিখতে বলি তাহলে লিখতে হবে, যদি লিখতে না বলে তাহলে লেখার দরকার নেই। তো অ্যাজাম্পশনটা হচ্ছে তবে আমি সাজেস্ট করবো যে আপনারা লিখে দিবেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য ভালো হবে, যে আপনার নিজের বুঝতে সুবিধা হবে, অ্যান্সারটা হচ্ছে বুঝতে সুবিধা হবে। দেখেন আপনার ডোর ইজ অন, মানে অন ইফ ডোর ইজ নট ক্লোজ, তাহলে যেখানে যেখানে ওয়ান আছে সেখানে হচ্ছে দরজা নট ক্লোজ, সাইড উইন্ডো ইজ নট ক্লোজ। তাহলে দেখেন উইন্ডো কোথায় কোথায় ওয়ান আছে, তাহলে এই জায়গাটায় ওয়ান আছে, এই জায়গাটায় যদি ওয়ান আসে তাহলে হচ্ছে আমার এই এই জায়গাটায় হচ্ছে আমার একটা কন্ডিশন আসার সম্ভাবনা আছে। দেন হচ্ছে এই জায়গাটায় ওয়ান আছে, তাহলে যেখানে যেখানে হচ্ছে ওয়ান আছে সেখানে সেখানে হচ্ছে আপনার উইন্ডোটা না দেখে দেখছি অন হচ্ছে নট ক্লোজ, নট ক্লোজ দেখাচ্ছে। তাহলে যেখানে যেখানে জিরো আছে সেখানে সেখানে তো আমার আউটপুট আসবে না উইন্ডোতে। তাহলে এই দুইটা আর এই দুইটা, এই দুইটা হচ্ছে আমার অবশ্যই জিরো আসতে হবে। এরপরে দেখেন, এরপরে বলছে আইদার দ্য ফ্রন্ট ডোর ইজ নট ক্লোজ অর ইট ইজ ডান। তাহলে আমার ডোরের হচ্ছে এইটা, তাহলে ডোরের এবং হচ্ছে দুইটার মধ্যে যে কোনো একটা অন হইতে হবে। তাহলে দুইটাই যেহেতু জিরো আছে, এইটা জিরো হবে। আর হচ্ছে দেখেন বাকি কন্ডিশন গুলো, এইটাতে হচ্ছে একটা ওয়ান আছে, ওয়ান হবে, অন হবে, অন হবে। তো আমরা ফাইনালি হচ্ছে এরকম একটা আউটপুট। তো সেটার থেকে হচ্ছে আমরা কে ম্যাপটাকে ডিজাইন করে ফেলবো, কে ম্যাপটা ডিজাইন করে এখান থেকে হচ্ছে আমরা যে অ্যালার্মটা বাজবে কি বাজবে না, মানে সেটার জন্য একটা সলিউশন লিখে ফেলবো, ঠিক আছে। তো এইটা যখন দেখালাম, আচ্ছা এরপরে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, এটা না দেখলেও হবে, আমি একই সাথে হচ্ছে আপনাদের যে প্রবলেমটা দিয়েছিলাম এই প্রবলেমটা একটু এক্সপ্লেন করে দিই। আমরা হচ্ছে ফার্স্ট একটু প্রবলেমটা দেখি।
Suppose your study room has a main door sensor and a window sensor that can tell if they are open or closed. তো আপনার কোনটা মানে সেন্সর গুলো সেন্স করতেছে আপনার দরজা খোলা নাকি বন্ধ। দেন হচ্ছে আরেকটা সেন্সর আছে যেটা দেখতেছে যে আপনার ঘরের মধ্যে কেউ আছে কিনা। আপনার একটা এসি আছে বাসায়, সেই এসিটার একটা মেইন সুইচ আছে, তো সুইচটা যদি অন থাকে তাহলে হচ্ছে আপনি একটা কন্ট্রোলিং সিস্টেম তৈরি করবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন যে দ্য এসি টার্নস অন হোয়েন দ্য মেইন সুইচ ইজ অন, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা কন্ডিশন, মেইন সুইচ ইজ অন। দেন হচ্ছে আমাদের একটা এন্ড আসে, আইদার দ্য মেইন ডোর ইজ ক্লোজড, তো এরপরে কি আমাদের মেইন ডোর ক্লোজ কিনা, এই যে এই দুইটার মধ্যে হচ্ছে একটা এন্ড কন্ডিশন। দেন হচ্ছে আমাদের একটা কি বলছে অর, অর কার সঙ্গে, অর কিন্তু এই দুইটুকুর সঙ্গে। দেখেন এখানে একটা কমা দিয়ে আলাদা করা আছে, আপনাদের এই জায়গাটায় বুঝতে অনেকের সমস্যা হয়েছে, এখানে ভুল করেছেন। এটা হচ্ছে মনে হয় যে কোনো একটা সেকশনে দিয়েছিলাম এই প্রবলেমটা। তো দেখেন এখানে হচ্ছে আইদার দ্য মেইন ডোর ইজ ক্লোজ, তাহলে এইটা গেল মেইন ডোর ইজ ক্লোজ। এবার অর এর মধ্যে কিন্তু আমাদের এই দুইটা কন্ডিশন, আর আমাদের আগের যে প্রবলেমটা ছিল, এই যে প্রবলেমটা, এই প্রবলেমে কিন্তু আমাদের কি বলা ছিল, এই প্রবলেমে আমাদের বলা ছিল যে আহ, এই অরটা ছিল কিন্তু আমাদের শুধু এইটুকুর জন্য, আইদার দ্য ফ্রন্ট ডোর ইজ নট ক্লোজড অর ইট ইজ ডার্ক, এইটুকু একটা কন্ডিশন ছিল। বাট আমাদের এখানে কন্ডিশন কোনটুকু, এই যে এন্ড কন্ডিশন দিয়ে কিন্তু এই দুইটাকে একসঙ্গে যুক্ত করা হয়েছে, অর কন্ডিশন রয়েছে হচ্ছে আমার এটার সঙ্গে। এটা একটু হচ্ছে আপনাদের বুঝতে হয়তো অনেকের ভুল হয়েছে, এমনি আপনাদের কন্ডিশন ঠিক ছিল। তবে এটা বুঝতে ভুল হওয়ার জন্য একটু ভুল গিয়েছে কয়েকজনের। তো এবার দেখেন আপনাদের এখানে টাস্ক কি দেওয়া হয়েছে, রাইট ডাউন দ্য অ্যাজাম্পশন, দেন হচ্ছে ক্রিয়েট দ্য ট্রুথ টেবিল। তাহলে অ্যাজাম্পশন যদি লিখতে বলে লিখবেন, যদি লিখতে না বলে লিখবেন না। ট্রুথ টেবিল বানাইতে বললে বানাবেন, না হলে বানাবেন না। দেন হচ্ছে কে ম্যাপ তৈরি করতে হবে সিম্পলিফিকেশনের জন্য, এন্ড ফাইনালি হচ্ছে সার্কিট ড্র করতে হবে। তাহলে দেখেন ফার্স্টে হচ্ছে আমরা কি করব, আমাদের অ্যাজাম্পশনটা লিখে ফেলব টাস্ক 1 এর জন্য। আমরা লিখে ফেললাম, আমরা এস মানে ধরলাম হচ্ছে মেইন সুইচ, ডি মানে ধরলাম হচ্ছে মেইন ডোর সেন্সর, ডাব্লিউ মানে উইন্ডো সেন্সর, পি মানে পারসন, আর এ হচ্ছে এসি, এইটা হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে, দিস ওয়ান ইজ আওয়ার আউটপুট। আচ্ছা, দেন হচ্ছে আমরা ট্রুথ টেবিল তৈরি করবো। তাহলে ট্রুথ টেবিল তৈরি করার ক্ষেত্রে আমরা হচ্ছে এই কন্ডিশনটা একটু দেখবো। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, আপনারা ট্রুথ টেবিলটা আমি এখানে দেখেন দুইটা ট্রুথ টেবিল তৈরি করছি, আপনারা যে কোনো একটা লিখবেন পরীক্ষার খাতায়। তো এই জিনিসটা থেকে যদি আপনাদের লিখতে কষ্ট হয়, আপনারা একটু সিম্পলিফাই করে নিতে পারেন। যেমন আমরা ফার্স্ট একটু দেখি, দ্য এসি টার্নস অন হোয়েন দ্য মেইন সুইচ ইজ অন, তাহলে মেইন সুইচ যে কয়টা জায়গায় ওয়ান থাকবে সেই কয়টা জায়গায় হচ্ছে আমার কি আসবে, সেই কয়টা জায়গায় হচ্ছে আমার চলবে। তাহলে আমরা যখন হচ্ছে জিরো ধরতেছি, তার মানে কি আমার মেইন সুইচটা অফ আছে, এই যে মেইন সুইচ হচ্ছে ই যদি অন হয় তাহলে সরি সুইচ যদি অন হয় তাহলে সুইচ ইজ অন, আর যদি জিরো হয় তাহলে অফ। যখনই আমরা সুইচ গুলোকে জিরো পাচ্ছি, তার মানে কি আলটিমেটলি হচ্ছে আমার আউটপুটে কোনো কিছু যাবে না। দেন হচ্ছে আমার এবার কন্ডিশনটা এন্ড এর পরে দেখেন এখানে হচ্ছে দ্য মেইন ডোর ইজ ক্লোজড অর বোথ এ পারসন ইজ ইন দ্য রুম এন্ড দ্য উইন্ডো ইজ ক্লোজ, তার মানে কি এখানে বোথ মানে দুইটা কন্ডিশনই, অর এর পরে দুইটা কন্ডিশনই হচ্ছে ট্রু হইতে হবে। মেইন ডোরের সঙ্গে হচ্ছে এই দুইটা আছে অর কন্ডিশনে। তাহলে দেখেন আমরা যদি এখান থেকে লিখি যে আমাদের হচ্ছে মেইন ডোরটা হচ্ছে কি আছে, মেইন ডোরটা হচ্ছে অফ আছে, মেইন ডোরটা অফ আছে, কিন্তু অর দিয়ে যে বোথ পারসন ইন দ্য রুম এন্ড উইন্ডো ইজ ক্লোজ, এবার উইন্ডো যখন ক্লোজ সেটাকে হচ্ছে আমরা জিরো ধরে নিছি, মানে এখান থেকে আমার একটা আউটপুট আসতেছে। পরেরটাও একইভাবে 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 এই চারটা ওয়ান আসলো, দেন এইখানে একটা ওয়ান আসতেছে। এবার দেখেন এইটাকে একটু ব্রেক ডাউন করিয়ে দেখিয়েছি যে এইটাতে আপনাদের হচ্ছে বুঝতে আরো সুবিধা হবে আর কি। দেখেন আমরা হচ্ছে এখানে আমাদের যা যা লাগতেছে লিখলাম, যে এই আমাদের চারটা ইনপুট, এবার চারটা ইনপুটের উপর বেস করে এবার দেখেন এখানে বলছি যে মেইন ডোর ইজ ক্লোজড, ফার্স্ট হচ্ছে মেইন সুইচ ইজ ওয়ান, মেইন সুইচটা অন থাকতে হবে, সেটা তো আমরা বুঝলাম যে সুইচ অন থাকতে হবে, তাহলে সুইচ যে কয়টা জায়গায় জিরো সে কয়টা জায়গায় আমরা আউটপুট পাবো না। বাট এখানে দেখেন এন্ড দ্য মেইন ডোর ইজ ক্লোজড, তাহলে মেইন ডোর যদি ক্লোজ থাকতে হয়, মেইন ডোর ক্লোজ মানে আমরা কি ধরে নিছি, মেইন ডোর ক্লোজ মানে হচ্ছে আমরা জিরো। তাহলে যেহেতু আমরা জিরোর জন্য আউটপুট পাচ্ছি, তার মানে কি ডোরের আমরা একটা ইনভার্স করে নিব। আমরা হচ্ছে ডোরে যেহেতু জিরোর জন্য হচ্ছে আমরা আউটপুট পাবো, তার মানে এটা একটা আমরা ইনভার্স করে নিব, মানে প্রাইম করে নিলাম, মানে বার দিয়ে নিলাম। দেন হচ্ছে আরেকটা কি আছে, অর বোথ এ পারসন ইন দ্য রুম এন্ড দ্য উইন্ডো ইজ ক্লোজ। তাহলে দেখেন পারসন যদি রুমে থাকতে হবে, তাহলে পারসন রুমে থাকা মানে কি, পারসন রুমে থাকা মানে ওয়ান, তো এটাকে আমার ইনভার্স করা লাগতেছে না, কিন্তু উইন্ডো ইজ ক্লোজ, তাহলে উইন্ডোকে আমরা এখানে ধরে নিয়েছি যেহেতু যে উইন্ডো ক্লোজ মানে জিরো, যার জন্য হচ্ছে আমরা এখানে কি করছি আরেকটা প্রাইম করে নিছি। এবার আপনারা যদি কেউ হচ্ছে এইখানে উল্টাটা ধরেন যে উইন্ডো ক্লোজ মানে ওয়ান, তাহলে আপনাদের এই প্রাইম গুলো না করলেও কোনো সমস্যা নেই, আপনাদের অ্যান্সার একই আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমি এই যেভাবে করছি, আপনাদের একদম হুবহু এইভাবেই করতে হবে এমন কোনো কথা নেই, বাট আপনি যে অ্যাজাম্পশনটা করবেন
এটার সাথে মিলায় হচ্ছে আপনারা ট্রুথ টেবিলটা করবেন। এটা হচ্ছে আপনাদের কয়েকজনের ভুল গেছে। এবার দেখেন আমরা তাহলে এটার উপর বেস করে করলাম। এবার দেখেন এই যে আমাদের পার্ট গুলো, তাহলে পার্ট কয়টা? এই একটা পার্ট এসি অন থাকতে হবে, সুইচটা অন থাকতে হবে। দেন এই একটা পার্ট, the main door is closed. এবার হচ্ছে both a person in the room and the window is closed. তাহলে পার্সনের রুমে থাকতে হবে, পার্সনের রুমে থাকা মানে কি 1, আর হচ্ছে আপনার উইন্ডো ক্লোজ মানে কি 0। তাহলে এখানে আমরা কি করছি? পার্সন রুমে আছে, পার্সন রুমে আছে তার জন্য কি 1, আর উইন্ডো ক্লোজ মানে কি বার দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমরা এই দুইটাকে হচ্ছে আমরা ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে এখানে হচ্ছে ক্যালকুলেশনটা বসিয়েছি যে দেখেন উইন্ডো হচ্ছে ডাব্লিউ প্রাইম, তাহলে ডাব্লিউ প্রাইম আর হচ্ছে পি, ডাব্লিউ প্রাইম আর পি এই দুইটা হচ্ছে এন্ড গেটে আছে, তাহলে দুইটা ওয়ান কোথায় আছে? এখানে দুইটা ওয়ান আছে, যার জন্য একটা ওয়ান পেয়েছি। দেন আবার দুইটা ওয়ান কোথায় আছে? এইখানে হচ্ছে দুইটা ওয়ান আছে, পি আর ডাব্লিউ প্রাইম দুইটা কি এন্ড গেট দিয়ে পাস হচ্ছে, তাহলে এখানে একটা ওয়ান বসিয়েছি। ঠিক একইভাবে এখানে দেখেন এই দুইটা ওয়ান আছে তাই একটা ওয়ান বসিয়েছি, তারপর এই দুইটা ওয়ান আছে তার জন্য একটা ওয়ান বসিয়েছি। এবার দেখেন এই টোটালটার সাথে আমার ডোর ক্লোজ কিনা সেই জিনিসটা হচ্ছে একটা কি দেওয়া আছে, সেটা একটা অর গেট দিয়ে আছে, এবং ডোর ক্লোজ মানে কি ডোর প্রাইম, তাহলে ডোর প্রাইমের সঙ্গে হচ্ছে আমরা এটাকে অর করেছি। এবার দেখেন এই জায়গাগুলোতে এই দুইটার মধ্যে যদি আমরা হচ্ছে অর যেহেতু করেছি, একটা অন পাইলেই অন বসাবো, তাহলে এই যে এই কয়টা জায়গায় অন পেয়েছি, দেন হচ্ছে এখানে 0, দেন এখানে একটা অন পেয়েছি, বাকি এই চারটাতে অন পেয়েছি 0 1, এগুলোকে বসালাম। এবার হচ্ছে টোটালটার সঙ্গে হচ্ছে আমার কি হবে, আমার এই যে সুইচটা টোটালটার সাথে এন্ডে আছে, যে আমার সুইচ অন না থাকলে কোনোভাবেই জ্বলবে না, তাহলে সুইচ এই 8টা জায়গায় ওয়ান নাই, তাহলে আমি একবারে 0 বসাই দিলাম। এরপর হচ্ছে কি করছি, বাকি এবার এইটুকু জায়গার মধ্যে আমরা যেখানে যেখানে ওয়ান পাচ্ছি, কারণ এখানে তো সুইচ সব জায়গায় ওয়ান, তাহলে হচ্ছে ডি প্রাইম প্লাস ডাব্লিউ প্রাইম পি, এটা হচ্ছে কি কি আছে, এই চারটা জায়গায় ওয়ান আছে ওয়ান বসালাম, এন্ড হচ্ছে এটা আছে এই ওয়ান বসালাম। তাহলে এখান থেকে হচ্ছে আমরা ট্রুথ টেবিলটা পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা এই ট্রুথ টেবিল ওয়াইজ আমরা হচ্ছে এখানে গ্রুপিংটা করব। তো গ্রুপ ওয়ানে হচ্ছে আমাদের কি হয়েছে, গ্রুপ ওয়ানে হচ্ছে আমাদের এই যে আমরা সবসময় ট্রাই করবো কি ম্যাক্সিমাম নাম্বারকে নিয়ে, বাকিগুলো আপনারা চাইলে 0 বসাইতেও পারেন, যদি 0 নাও বসান সমস্যা নেই, আপনারা শুধু 1 দিয়েও গ্রুপিং করে দেখাইলে হবে। আর হচ্ছে আপনারা এখানে কি করবেন, এখানে হচ্ছে আপনারা একইভাবে হচ্ছে এই দুইটাকে নিয়ে গ্রুপ করলেন, দেন হচ্ছে এই দুইটা গ্রুপ পাইলাম। আমরা অলরেডি কেএমএফ দেখে ফেলেছি, তো গ্রুপিংটা কিভাবে করতে হয় এটা আই গেস আর দেখানোর দরকার নেই। দেন হচ্ছে এবার আপনারা ফাইনালি যে ইকুয়েশনটা পাচ্ছেন, এই ইকুয়েশনটা হচ্ছে আপনার এসিটা চলবে কি চলবে না তার উপর, তো সেটার উপর বেস করে হচ্ছে আপনারা সার্কিটটা ড্র করে ফেলবেন। যেমন হচ্ছে এখানে কি আছে, ফার্স্টে হচ্ছে ডি প্রাইম, তাহলে ডি প্রাইম নিলাম, এন্ড হচ্ছে এই জায়গাটা কি আছে ডাব্লিউ প্রাইম পি, তাহলে ডাব্লিউ প্রাইম এন্ড হচ্ছে পি নিলাম, দুইটাকে এন্ড গেট দিয়ে পাস করলাম। এবার আপনার হচ্ছে ডি প্রাইম অর ডাব্লিউ প্রাইম পি, তাহলে ডি প্রাইম অর ডাব্লিউ প্রাইম পি দুইটা হচ্ছে এখান থেকে অর গেট দিয়ে আসলো, এবং টোটালটা হচ্ছে আপনার এস এর সঙ্গে এন্ড গেট দিয়ে পাস হবে। এটা হচ্ছে আপনার সার্কিট ডায়াগ্রাম। তো এই চারটা জিনিস হচ্ছে আপনার করতে হবে, যেহেতু এটা সিটির কোশ্চেনে ছিল এই জন্য এইটা হচ্ছে আর একটু ক্লিয়ার করে দেখাই দিলাম। তো আশা করি হচ্ছে আপনাদের এই জায়গায় কোনো প্রবলেম নেই। তারপরেও যদি পরীক্ষার আগে কারো কোথাও কনফিউশন কোনো প্রবলেম মনে হয় তাহলে অবশ্যই হচ্ছে আমার কাছে আসবেন। ঠিক আছে, আমি ডেস্কে তো থাকি, আর এছাড়া হচ্ছে আমাকে একটু আগে ফোন দিয়ে আসলে, আগে একদিন আগে ফোন দিয়ে আসলে আমি হচ্ছে আরো বেটার ভাবে হচ্ছে আপনাকে টাইমটা দিতে পারবো আপনার আচ্ছা, এরপর হচ্ছে আমরা লেকচার 6 এ যাব। লেকচার 6টা হচ্ছে আমাদের অ্যাডার। তো অ্যাডারটা হচ্ছে আমরা দেখি। তো অ্যাডারের মধ্যে হচ্ছে আমরা হাফ অ্যাডার, ফুল অ্যাডার এবং হচ্ছে প্যারালাল অ্যাডার সম্পর্কে পড়বো। তো দেখেন আমরা ফার্স্টে হচ্ছে আমরা দুইটা যে ক্লাস আছে আমাদের সার্কিটের, একটা হচ্ছে কম্বিনেশনাল, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। তো আমরা হচ্ছে এখন কম্বিনেশনাল দিয়ে দেখবো, যেখানে হচ্ছে আমরা যা ইনপুট দিই, গেটে যা ইনপুট দিই সেই ইনপুটের উপর বেস করে হচ্ছে আমরা পাই। এটা হচ্ছে আমাদের কম্বিনেশনাল সার্কিট। আর সিকোয়েন্সিয়াল হচ্ছে বর্তমান যেটা আউটপুটে আছে সেটার উপর ডিপেন্ড করে, যেটা হচ্ছে আমরা পরবর্তী লেকচারে পড়বো। আচ্ছা, তো এরপরে দেখেন এখানে হচ্ছে আপনার কম্বিনেশনাল এবং সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে কি পার্থক্য সেটা হচ্ছে এখানে সুন্দরভাবে বলে দেওয়া আছে। তো এই এখানে হচ্ছে আপনারা এই পার্থক্যগুলো দেখবেন, দেন হচ্ছে আপনারা এখানে কম্বিনেশনাল সার্কিটটা হচ্ছে কিভাবে কাজ করে। এখানে হচ্ছে দেখেন আমরা যদি ধরি একটা কম্বিনেশনাল সার্কিটকে ডিসক্রাইব করি যে এম বুলিয়ান ফাংশন আছে এবং অন ফর ইচ আউটপুট ভেরিয়েবলস। তো প্রত্যেকটা আউটপুট ভেরিয়েবলের জন্য একটা করে ইচ আউটপুট ফাংশন ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ দা এন ইনপুট ভেরিয়েবল, এবং এখানে হচ্ছে আমাদের কোনো ফিডব্যাক পাথ নাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কম্বিনেশনাল সার্কিটের যে আর কি ডেফিনেশন সেইটা। এরপরে হচ্ছে আপনাদের আছে
যে ডিজাইন প্রসিডিওর। তো এই ডিজাইন প্রসিডিওরটা হচ্ছে আপনারা ভালোভাবে দেখবেন যে ডিজাইন প্রসিডিওরের মধ্যে আমাদের 6টা প্রসিডিওর আছে। যেমন আমরা ফার্স্টে কি করি, একটা প্রবলেমকে খুঁজে বের করি, দেন হচ্ছে সেই প্রবলেমটা যখন স্টার্ট হইলো সেই প্রবলেমের জন্য ইনপুট এবং আউটপুট ভেরিয়েবল কি নিই আমরা সেটাকে হচ্ছে দেখি। তারপর হচ্ছে আমরা লেটার এবং সিম্বল দিয়ে অ্যাসাইন করি ইনপুট এবং আউটপুট ভেরিয়েবল গুলোকে, সেটার উপর বেস করে হচ্ছে আমরা ট্রুথ টেবিলটা করি। এরপর হচ্ছে আমরা সিম্পলিফাই করি বুলিয়ান ফাংশনটাকে, তারপর হচ্ছে আমরা আমাদের লজিক ডায়াগ্রামটাকে ড্র করি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের আর কি যে ইয়েটা আর কি আমাদের যে কম্বিনেশনাল সার্কিট, সেই কম্বিনেশনাল সার্কিটটাকে হচ্ছে ড্র করা হয়। ঠিক আছে, তো এই ডিজাইন প্রসিডিওরটা একটু ভালোভাবে দেখবেন। যেমন হচ্ছে আমরা ওই যে অ্যালার্ম সিস্টেম যখন তৈরি করছিলাম ওটার মধ্যে আমরা যেভাবে সিস্টেমটা দিছিলাম। ঠিক আছে, ওকে। তো এই ডিজাইন প্রসিডিওরের মধ্যে এখানে হচ্ছে আমাদের কিছু ডিজাইনিং মেথড আছে, যেমন হচ্ছে গেট লেভেল মেথড, এখানে হচ্ছে আমরা লজিক গেট দিয়ে করি, আর ব্লক লেভেল মেথড। এখানে হচ্ছে আমরা গেট না দিয়ে এরকম একটা ব্লকের মাধ্যমে বুঝাই। ধরেন হচ্ছে এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এটা থেকে পাইলাম হচ্ছে এ অর বি। তার মানে সরি ক্যাপিটাল, তার মানে এই জায়গাটার মধ্যে আপনার মেইনলি আছে একটা অর গেট, কিন্তু সেটাকে হচ্ছে আমরা একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে বোঝালাম। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনার কম্বিনেশনাল সার্কিটটা হচ্ছে কিভাবে ডিজাইন করে, ডিজাইন প্রসিডিউর গুলো আমরা একটু দেখবো, দেন হচ্ছে ডিজাইন মেথড গুলো একটু দেখবো। এরপর হচ্ছে আমাদের এখানে কিছু ডিজাইন মেথডের কিছু হচ্ছে কাউন্ট দেওয়া আছে, যে কোনটাকে কি বলে, এসএসআই মানে হচ্ছে স্মল স্কেল ইন্টিগ্রেশন, এমএসআই মানে মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন। ঠিক আছে, এরকম জিনিসগুলো দেওয়া আছে। এবং হচ্ছে আপনার মেইন অবজেক্টিভ অফ সার্কিট ডিজাইন, তো সার্কিট ডিজাইনের মেইন অবজেক্টিভটা কি, আমাদের কস্টকে রিডিউস করা। এবং হচ্ছে আমরা যদি আইসি প্যাকেজের মধ্যে যেমন হচ্ছে আমরা যেমন একটা 7404 যে আইসিটা আমরা দেখছি, মানে 74LS04, এই যে আইসিটা দেখছি এটা হচ্ছে একটা নট গেটের আইসি। তো আইসির মধ্যে কিন্তু আমাদের 6টা নট গেট আছে। তো আমরা এইটুকু একটা ব্লকের মধ্যে 6টা নট গেটকে ইউজ করতেছি, 6টা গেটকে আমাদের আলাদাভাবে নেওয়া লাগতেছে না। তো এইগুলো হচ্ছে আমাদের আইসিটা হচ্ছে এই কারণেই বেটার। আমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেমন হচ্ছে হোয়াই ইট ইজ বেটার টু ইউজ আইসি দেন ক্লাসিক্যাল গেট। তো এটা আমরা সবাই জানি যে এটা হচ্ছে আমরা একটা জায়গায় প্যাক্ট করা থাকে। ঠিক আছে, একটা জায়গায় প্যাক্ট আপ করা থাকে এবং আমরা সেটাকে নিয়ে হচ্ছে কাজ করতে পারি। তো এটা ভালো। এবং হচ্ছে আমাদের ব্লক লেভেল ডিজাইনের যে মেথড গুলো আছে সেখানে হচ্ছে মোর কমপ্লেক্স ডিজাইন গুলো আসছে আর কি। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আমাদের হাফ এডারটা আসবে। তো দেখেন আমরা ওই যে পড়ে আসছিলাম যে ডিজাইন প্রসিডিওরটা, তো ওই যে আপনার যে ফ্লো চার্টের মাধ্যমে আমরা দেখছিলাম যে কম্বিনেশনাল সার্কিটকে কিভাবে হচ্ছে ডিজাইন করে, সেটাকে হচ্ছে আমরা এখানে অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাপ্লাই করে দেখবো হাফ এডারের উপর। ঠিক আছে, এটাও খুবই ইম্পর্টেন্ট আর কি, ভালোভাবে দেখবেন। তো ডিজাইন প্রসিডিওর যেমন হাফ এডারের উপর এখানে হচ্ছে স্টেট দ্য প্রবলেম, তারপর হচ্ছে ডিটারমাইন দ্য লেভেল। তো আমরা ফার্স্টে হচ্ছে কি প্রবলেমটা খুঁজে বের করলাম যে একটা হাফ এডার তৈরি করতে হবে। এবার হচ্ছে ডিটারমাইন এন্ড লেবেল দ্য ইনপুটস এন্ড আউটপুট। তার আমরা ইনপুট গুলাকে কি দিলাম এক্স এবং ওয়াই, এবং আউটপুট গুলাকে সাম এবং ক্যারি মানে এস এবং সি দিয়ে হচ্ছে আমরা এখানে ডিনোট করলাম। তো এটা গেল। এবার হচ্ছে আমাদের 3 নাম্বার স্টেপে কি বলা ছিল, ড্র দ্য ট্রুথ টেবিল। তাহলে দেখেন আমরা এক্স এবং ওয়াই এর উপর বেস করে, ইনপুটের উপর বেস করে আমরা হচ্ছে দুইটা আউটপুট পেয়েছি। দেখেন আমরা নর্মালি যে যোগ করে 0 এবং 0 যোগ করলে হচ্ছে সামে 0 পাই, আমাদের হাতে কিছু থাকে না, তার মানে ক্যারি 0। ওদের হচ্ছে 0 এবং 1 যোগ করে আমরা যোগফল পাই কত 1, এবং হচ্ছে ক্যারি হাতে কিছু থাকে না। 1 এবং 0 যোগ করেও সেম, সামে 0 ক্যারি কিছু থাকে না। এবং 1 এবং 1 যখন যোগ করি তখন হচ্ছে আমাদের হাতে থাকে কত 1 এবং 1 যোগ করলে আমরা বাইনারিতে পাই 1 0। তো 1টা কোথায় যায় আর কি, হাতে যায়, যেহেতু আমরা এক বিট স্টোর করতে পারি তাহলে এক বিটে হচ্ছে আমাদের 0 যায়। তো এইটা করার পরে দেন হচ্ছে আমরা কি করি, সিম্পলিফাই দ্য বুলিয়ান ফাংশন। তো আমরা বুলিয়ান ফাংশনটাকে হচ্ছে আমরা সিম্পলিফাই করে আমরা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি দেখলাম যে আমাদের ফাইনালি কি পেলাম, সামের জন্য যেটা পেলাম যে আমরা শুধুমাত্র দুইটা ওয়ানের জন্য 1 পাচ্ছি, তার মানে কি এটা একটা অ্যান্ড গেটে রিনোট করতেছে। আর এখানে যেহেতু সিমিলার ইনপুটের জন্য 0 পাচ্ছি এবং বিপরীত ইনপুটের জন্য 1 আউটপুট পাচ্ছি, তো সেটা একটা হচ্ছে আপনার এক্স এক্স অর ওয়াই মানে এক্স অর গেটকে ডিনোট করতেছে। তো যেটাকে আমরা মিন টার্ম দিয়েও লিখতে পারি। এখান থেকে কি পারি, 0 এক্স এ 0 আছে, তার মানে কি এক্স বার, আর হচ্ছে এখানে কি আছে ওয়াই তে 1 আছে, তাহলে এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার। পরের লাইন থেকে হচ্ছে এক্স ওয়াই বার পাই। এইটার থেকে আমরা লিখতে পারি এক্স এক্স অর ওয়াই। তো এইভাবে হচ্ছে আমরা এটাকে ডিনোট করতে পারি। তো এরপরে হচ্ছে আমরা এটা লজিক ডায়াগ্রামটাকে ড্র করব। দেখেন এখানে হচ্ছে আমাদের লজিক ডায়াগ্রামটা ড্র করে দেখানো আছে। এখানে বেশ কয়েকটা মেথড আছে। তো আমরা এক্সামের জন্য আপনাদের বলেছিলাম, ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম যে আমরা
মোস্ট কমনলি ইউজ যেটা সেটাকে দেখাবো। তাহলে আমাদের এই যে স্টেপ গুলো আছে, এরপর হচ্ছে আমাদের ফুল অ্যাডার। তো ফুল অ্যাডার সম্পর্কে হচ্ছে দেখার জন্য আমাদের এখানে দেখেন ফুল অ্যাডারের কিছু ডিজাইন প্রসিডিওর বলে দেওয়া আছে। তো ফুল অ্যাডারের ডিজাইন প্রসিডিওর দেখেন, আমাদের হাফ অ্যাডার যেটা ছিল, হাফ অ্যাডার হচ্ছে আমাদের প্রবলেম যেটা ছিল যে আমরা হচ্ছে হাফ অ্যাডারে 1 বিট পর্যন্ত হচ্ছে যোগ করতে পারতাম, যে একটা এক্স এবং হচ্ছে একটা ওয়াই, এক্স এবং ওয়াই এর মধ্যে যোগ করতে পারতাম। তো এই যে 2টা বিটের মধ্যে যে আমরা যোগ করতে পারতেছি, এই প্রবলেমটাকে সলভ করে যখন 3টা বিটের মধ্যে যোগের একটা কনসেপ্ট আসলো, তখন হচ্ছে আমাদের কাছে আসলো ফুল অ্যাডার। তো ফুল অ্যাডারের ক্ষেত্রে দেখেন এখানে কি হচ্ছে, যে যেমন এখানে কিছু নেই, মানে একটা ক্যারি আছে, তো 1 এবং 1 সাথে ক্যারিকে যোগ করতেছি, যোগ করে হচ্ছে আমরা 3টা বিটের মধ্যে যোগ করে যোগফলটা পাচ্ছি এবং আমরা পাশাপাশি একটা ক্যারি পাচ্ছি। তো ফুল অ্যাডার হচ্ছে আপনার এরকম 3টা এক্স ওয়াই জেড, এরকম 3টা হচ্ছে ইনপুট, এই জেডটা হচ্ছে আপনার ক্যারি ইনপুট, আর হচ্ছে আমরা এখানে 2টা আউটপুট পাই, একটা হচ্ছে সাম, একটা হচ্ছে ক্যারি। তো দেখেন এখানে হচ্ছে সাম এবং ক্যারি যে পাচ্ছি এক্স ওয়াই জেড এবং সি এবং এস, তো এটা আমরা ট্রুথ টেবিল থেকে যদি আমরা মিন টার্ম গুলোকে বের করি, তাহলে এরকম মিন টার্ম গুলো পাই। আমাদের সামের জন্য 1 1 1 1, তো এই 4টা মিন টার্ম পাচ্ছি সামের জন্য, এবং ক্যারির জন্য পাচ্ছি এই 3টা, এই 4টা 1 1। এটা যেমন 1 এর জন্য কি এক্স বার ওয়াই জেড, কিভাবে পাই আমরা হচ্ছে এসওপি পিওএস যখন পড়ছি তখন জানি, এবং জেড দিয়ে ডিনোট করতেছে হচ্ছে কারেন্ট পজিশন, আর সি হচ্ছে আপনার ক্যারি আউট, ঠিক আছে, ক্যারি ইন এবং হচ্ছে ক্যারি আউট। আচ্ছা, তো ফুল অ্যাডার কে আমরা সিম্পলিফিকেশন এভাবে কেএমএফ এর মাধ্যমে করতে পারি। তো ফাইনালি আমরা সিম্পলিফিকেশন করে পাই যেটা, ক্যারির জন্য আমরা ইকুয়েশন পাই হচ্ছে এক্স ওয়াই প্লাস, মানে প্লাস বলতে ওর এক্স, এক্স ওর ওয়াই এন্ড জেড, আর হচ্ছে আমরা সামের জন্য 2টার মধ্যে যে কোনো একটা ইকুয়েশন লিখি। এখানে হচ্ছে আমাদের কিভাবে পেয়েছি, কিভাবে সিম্পলিফাই করেছি, এগুলো হচ্ছে এখানে দেখানো আছে। তো দেখেন এবার হচ্ছে আমরা ফুল অ্যাডার দিয়ে, মানে ফুল অ্যাডারকে যখন ডিজাইন করবো, আমরা 2টা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারকে ডিজাইন করতে পারি, যেমন এক্স ওয়াই এবং হচ্ছে এক্স, এক্স অর ওয়াই জেড। এটা হচ্ছে আমাদের ক্যারি। তো ক্যারির জন্য দেখেন আমরা কি করছি, এক্স ওয়াই, এক্স ওয়াই হচ্ছে আমরা কোথা থেকে পেয়েছি, এখান থেকে, এক্স ওয়াইটা এখান থেকে পাই, এবং এক্স, এক্স অর ওয়াই এটা হচ্ছে আমরা কোথা থেকে পাচ্ছি, এটা পাচ্ছি হচ্ছে আমাদের হাফ অ্যাডার থেকে। তো এখান থেকে যেটা পাইলাম এক্স, এক্স অর ওয়াই, এটাকে যদি আমরা আবার এক্স অর গেটের মধ্যে দিয়ে পাস করি, এবং আমরা যদি একটা ইনপুট জেড কে এখান থেকে পাস করি, তাহলে এখানে এক্স, এক্স অর ওয়াই, এক্স অর জেড এটাকে পাচ্ছি। একইভাবে দেখেন আমরা যখন এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হচ্ছে এক্স, এক্স অর ওয়াই, তার সঙ্গে কি পাচ্ছি, এই যে জেড, জেড, এবং এটাকে আমরা অর গেট দিয়ে পাস করে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে যে টোটাল ক্যারিটা এবং এখান থেকে যেটা পেয়েছিলাম এটাকে পাচ্ছি। তাহলে দেখেন 2টা হাফ অ্যাডার, 2টা হাফ অ্যাডারের সঙ্গে যদি আমরা একটা অর গেটকে অর করি, তাহলে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ফুল অ্যাডারটাকে পাচ্ছি। তো এখানে হচ্ছে আপনার যদি আমরা 3টার থেকে বেশি বিটকে যদি যোগ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে বলে আমাদের প্যারালাল অ্যাডার। তো প্যারালাল অ্যাডারটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো প্যারালাল অ্যাডার দেখেন এখানে হচ্ছে আমরা 4 বিটের মধ্যে যোগ করতেছি, এখানে একটা ক্যারি ইনপুট আসতেছে এবং দেখেন ক্যারি আউটপুট যাচ্ছে। ক্যারি আউটপুটটা অলওয়েজ কি যাচ্ছে, আমি যে পর্যন্ত সাম পাচ্ছি, এই যে আমার 4টা বিট, এই যে 4টা বিট, এই 4টা এই 2টা হচ্ছে আমার ইনপুট, মানে 4 8টা ইনপুট, 4টা ইনপুটের জন্য আমরা 4টা আউটপুট, 8টা ইনপুটের জন্য আর কি, 8টা ইনপুট 4 বিট করে, 8 বিট ইনপুটের জন্য আমরা 4 বিট সাম পাচ্ছি এবং একটা ক্যারি পাচ্ছি, এবং ক্যারিটা অলওয়েজ কি আমরা যে পর্যন্ত সাম পাচ্ছি তার পরেরটা, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, এটা হচ্ছে দেখেন এখানে যদি হচ্ছে আমাদের 9টা বিট থাকে তো 512টা এন্ট্রি হবে। তো এটা ট্রুথ টেবিল তো আর ওইভাবে হচ্ছে দেখানো পসিবল না, এখানে হচ্ছে একটু দেখানো হচ্ছে যে এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি কাজ করতেছে। তো দেখেন এখানে হচ্ছে আমাদের যে ইয়েটা আসতেছে, তাহলে ক্যারিটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, CI+1, আর বাকিগুলো সব KI, মানে বর্তমান যে ইয়েটা আছে। দেখেন আমরা ফুল অ্যাডারের ডিজাইনটা যদি দেখি, দেখেন C1, তো C1 এখানে যাচ্ছে কি ক্যারি ইনপুট হিসেবে, এবং X1 Y1 হচ্ছে আমাদের যে 2টা বিট, সেই 2টা বিটের মধ্যে অ্যাডিশন হচ্ছে, এখানে আমরা সামটা পাচ্ছি। এবার এখানে হচ্ছে আমরা ক্যারিটা পাচ্ছি। এবার এই যে ক্যারি আউটপুটটা সেটা কি, 2 নাম্বার যে ফুল অ্যাডার, সেই ফুল অ্যাডারের ইনপুট না, এই জন্য এটা C2, এই একইভাবে যাচ্ছে, যাইতে যাইতে আমরা হচ্ছে লাস্টে C5 পাচ্ছি। তো এইভাবে হচ্ছে আমরা n বিট পরিমাণ ফুল অ্যাডারকে ডিজাইন করতে পারি। তো এখানে যেমন হচ্ছে আমাদের কিছু এক্সাম্পল আছে, যেমন 16 বিট প্যারালাল ডিজাইন করতে পারি, অ্যাডার কাম সাবট্রাক্টর ডিজাইন করতে পারি, BCD to XS3 কনভার্টার ডিজাইন করতে পারি, এবং এই অ্যাডার কাম সাবট্রাক্টর এটা কিন্তু হচ্ছে আমরা অলরেডি ডিজাইন করে দেখছি আর ক্লাসে। তো আমরা আজকে আবার একটু রিভিউ করবো সেটাকে। দেখেন এখানে যখন 16 বিট প্যারালাল ডিজাইন করতেছি, দেখেন প্রত্যেকটা 4 বিট অ্যাডার করে, 4 বিট অ্যাডারকে যখন আমরা কানেক্ট করতেছি 16 বিট পাচ্ছি। তো 16 বিটের জন্য আমরা ক্যারি পাবো কি, CN+1, তার মানে কি একটা বেশি পাবো, তার মানে হচ্ছে C17 পাবো ক্যারি, আর S16 পর্যন্ত হচ্ছে আমাদের যে আউটপুটটা সেটা পাবো। তো এটাকে হচ্ছে ভেঙে দেখানো হয়েছে যে এখানে হচ্ছে যখন 4 দিয়ে একটা দাগ দিয়ে দেওয়া হয়, এখানে অ্যাকচুয়ালি বোঝানো হয় যে S1 S2 S3 S4, মানে 4টা ইনপুট লাইনকে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে।
তো এই যে অ্যাডার গুলা, এই অ্যাডারের মধ্যে যদি আমরা এখন যোগ করতে পারতাম, মানে যোগ যেমন করতে পারি, যদি বিয়োগ করতে পারতাম, মানে সাবট্রাকশন করতে পারতাম, তাহলে আরো বেটার হইতো। তো এই সাবট্রাকশন করার ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা 4 বিট অ্যাডার কাম সাবট্রাক্টর ডিজাইন করতে হবে, যেখানে হচ্ছে আমাদের একটা কন্ট্রোল বিট থাকবে, যে কন্ট্রোল বিটের মাধ্যমে আমরা যদি 0 দেই তাহলে আমরা বুঝবো যে এখন যোগ করব, যদি হচ্ছে আমরা 1 দেই, 1 দিলে বুঝবো হচ্ছে আমরা এখন বিয়োগ করব। তো সেটা কিভাবে বোঝা যায়, সেটার জন্য হচ্ছে আমাদের এই কনসেপ্টটা আসছে, যেটা হচ্ছে আমাদের একটা আমরা শিখে আসছি যে আমাদের কোনো বিটকে যদি মাইনাসে ডিনোট করতে হয়, তার মানে সেই বিটটার ফার্স্ট হচ্ছে আমরা অনস কমপ্লিমেন্ট করি, তার সঙ্গে একটা 1 যোগ করি, তাহলে হচ্ছে সেটাকে আমরা নেগেটিভে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমার যদি হচ্ছে x মাইনাস ওয়াই বলে, সেটা অ্যাকচুয়ালি বলতেছে x প্লাস ওয়াই বার প্লাস 1। তাহলে দেখেন এই 1টাকে যদি হচ্ছে আমরা সেই সিলেক্টরের মাধ্যমে পাঠাতে পারি এবং y কে যদি আমরা কোনোভাবে বার করতে পারি, তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি বানাইতে পারবো। তো সেটার জন্য আমাদের আসছে হচ্ছে যে XOR গেটটা আমরা দেখছিলাম, সেটা দেখেন XOR গেটে যদি আমরা হচ্ছে সিমিলার ইনপুট দেই, তাহলে হচ্ছে আউটপুটে 1 1 ইনপুটের জন্য আউটপুটে 0 পাই, 0 0 ইনপুটের জন্য আউটপুটে 0 পাই। কিন্তু আমরা যদি বিপরীত ধরনের ইনপুট পাই, তার জন্য হচ্ছে আমরা আউটপুটে 1 পাই। তো এই কাজটা হচ্ছে আমাদের এইখানে করতেছে। দেখেন এখানে হচ্ছে একটা সাম আছে, তো এখানে যদি সাম থাকে, সামে মানে এখানে একটা সিলেক্টর আছে আর কি, সিলেক্টরে যদি আমরা 0 দেই, 0 দিলে দেখেন এখানে 0 গেছে। এবার দেখেন প্রত্যেকটা জায়গায় যখন 0 আসছে, তাহলে 0 সঙ্গে আমরা যদি এই জায়গাটায় দেখি যে 0 সঙ্গে যদি আমরা y কে XOR করি, তাহলে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি y আউটপুট পাই। তাহলে আমাদের এইখানে যেটা ছিল y1, তার মানে এখানে কি y1 আসছে এবং এখানে y4 আসছে, একইভাবে কাজ করতেছে। কিন্তু এখানে যদি 1 দেই, এখানে 1 দিলে দেখেন এটা কিভাবে কাজ করতেছে, এখানে যদি 1 দেই তাহলে হচ্ছে এটাকে প্রাইম করে দিচ্ছে, এই যে আমাদের XOR গেটটা প্রাইম করে দিলে, এখানে যদি আমরা হচ্ছে সিলেক্টর 1 দিতাম, তাহলে এখানে কি আসতো y প্রাইম, y4 প্রাইম, প্রত্যেকটা প্রাইম। এবার যদি প্রাইম আসে, তাহলে এখানে হচ্ছে আমার 1 আসছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি x ধরলাম আমরা এই বিটটার মধ্যে করতেছি, তাহলে x4 প্লাস y4 বার প্লাস 1, তার মানে এটা অ্যাকচুয়ালি x4 মাইনাস y4 করতেছে না, এইভাবেই কাজ করতেছে। তো এইটা হচ্ছে আপনার অ্যাডার কাম সাবট্রাক্টর, এটা খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবেন যে কিভাবে হচ্ছে এটা কাজ করে এবং এটার অ্যানালাইসিসটা দেখতে হবে যে কিভাবে কাজ করতেছে। ইফ s যখন 1 তখন হচ্ছে x প্লাস 1 কমপ্লিমেন্ট অফ y প্লাস 1, আর যখন s 0 তখন হচ্ছে x প্লাস y কাজ করতেছে। তো এইভাবে হচ্ছে 4 বিট অ্যাডার কাম সাবট্রাক্টর কাজ করে। এরপর হচ্ছে আমাদের কোড কনভার্টার, যেটা হচ্ছে BCD to XS3। তো এটা কিভাবে কাজ করতেছে, BCD কোড যেটা, তার সঙ্গে যদি প্লাস 3 করি, প্লাস 3 মানে কি 0 0 1 1, এটা করলেই আমার হয়ে যাচ্ছে। দেখেন এটা কিভাবে কাজ করতেছে, এখানে দেখেন এটা হচ্ছে আমাদের LSB বিট। LSB বিটে হচ্ছে আমরা দেখলাম যে এই যে A1 A2 A3 A4, মানে এটা হচ্ছে আমাদের ইনপুট, LSB আমরা দিলাম। এবার এর সঙ্গে হচ্ছে আমরা যোগ করব, তাহলে যোগ করব কত 3, তাহলে এখানে দেখেন B1 B2 B3 B4, তাহলে এখানে দেখেন 0 0 0 0, এইটা ডিনোট করতেছে কি 0 কে, তাহলে যে 0 0 1 1 দেই, তার মানে কি এটা 3 কে ডিনোট করতেছে। তাহলে এইটুকু জায়গায় যদি আমি 1 ইনপুট দিই, সেটাকে যদি এর সঙ্গে 0 মানে এই যে আপনার A1 থেকে A4 এর সঙ্গে যদি অ্যাডার এর মাধ্যমে পাস করি, তাহলে অ্যাকচুয়ালি আউটপুটে কি যাচ্ছে, ওই BCD প্লাস 3, তার মানে কি BCD প্লাস 3 যখন করতেছি, সেটা হচ্ছে আমার BCD টু XS3 কোড কনভার্টার এর মতন কাজ করতেছে। তো এইটা হচ্ছে আপনার BCD টু XS3 কোড কনভার্টার। এরপর হচ্ছে আপনার প্রপাগেশন ডিলে আছে। তো প্রপাগেশন ডিলে হচ্ছে আপনার দুই প্রকার, একটা হচ্ছে হাই টু লো আর একটা হচ্ছে লো টু হাই, আর দুইটার এভারেজ আছে একটা, মানে মেইনলি তিনটা ভাগে ভাগ করে, আর একটা হচ্ছে আপনার এভারেজ আর কি, যেটা দুইটাকে যোগ করে ভাগ করতেছে। এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, আপনার একটা ইনপুট সিগন্যাল, এবার ইনপুট সিগন্যাল লো থেকে হাইতে যাচ্ছে, আবার হচ্ছে আপনি আউটপুটটা পাচ্ছেন হাই থেকে লোতে। তো প্রপাগেশন ডিলেটা মেইনলি আপনি যখন হচ্ছে আউটপুটটা পাবেন তখন দেখতে পান। তো দেখেন হাই থেকে লোতে যাচ্ছেন, এখানে একটা গ্যাপ হচ্ছে আপনার ইনপুটের সঙ্গে, আবার এখানে দেখেন লো থেকে যখন হাইতে যাচ্ছেন, সেখানেও একটা ইনপুটের মধ্যে গ্যাপ হচ্ছে, কারণ এইটা আপনার ইনপুট সিগন্যাল এবং আউটপুট সিগন্যালের দেখেন যখন শুরু হচ্ছে সেটার মধ্যে একটা গ্যাপ আসতেছে, এবং অ্যাকচুয়ালি আমরা এইটা যেভাবে দেখি সেভাবে কাজ করতেছে না। তো এই যে গ্যাপটা, এটাকেই বলতেছে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি প্রপাগেশন ডিলে। তো এখানেও দেখেন এই যে আপনার এই সিগন্যালের মাধ্যমে দেখানো হয়েছে যে হাই টু লো বা লো টু হাই এর মধ্যে একটা ডিলে তৈরি হচ্ছে। তো এটাকেই প্রপাগেশন ডিলে বলে। কি বা কিভাবে কাজ করে এটা হচ্ছে একটু দেখে নেবেন। তো আশা করি হচ্ছে বুঝতে পারছেন। তো আমরা এখন হচ্ছে পরের লেকচারটায় যাই। থ্যাংক ইউ। আচ্ছা, লেকচার 7 এর মধ্যে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যেটা দেখবো যে আমাদের কম্পারেটর, এমএসআই সার্কিট, ডিকোডার, ডিমাস, এনকোডার, এই জিনিসগুলো হচ্ছে দেখবো। আমরা যাই। তো ফার্স্ট হচ্ছে আমাদের কম্পারেটর। কম্পারেটর মানে হচ্ছে যে কম্পেয়ার করে দেয়। তো কম্পারেটরের জন্য হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কিছু জিনিস হচ্ছে আমরা দেখছিলাম ক্লাসেও ভালোভাবে দেখছি,
যে আমরা কি কি কম্পেয়ার করতে পারি, আপনার এ এবং a = 3, b = 4। তো এই দুইটার মধ্যে কি কি কন্ডিশন হইতে পারে, হয় a is greater than b, অথবা a is less than b, অথবা a is equal to b। তো আমাদের এই জায়গাটায় কি a is less than b। তো এই এই তিনটা কন্ডিশন ছাড়া তো আর কম্পেয়ার কোনো কিছু দিয়ে করা যায় না। তো এই যে যে কম্পেয়ার গুলো করতেছে, এই কম্পেয়ার করার ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে আমাদের একটা ট্রুথ টেবিল তৈরি করতে হবে, ঠিক আছে। তো এই ট্রুথ টেবিলটা আমরা কিভাবে তৈরি করবো, দেখেন a ইকুয়াল টু b কোন কোন জায়গায় আছে, 0 0 তে a ইকুয়াল b আছে, 0 1 এ কি আছে, 0 1 এ a ইকুয়াল b না, 1 0 এটাও a ইকুয়াল b না, 1 1 a ইকুয়াল b। দেন হচ্ছে আমাদের কি আছে, a ইজ গ্রেটার দেন b, a ইজ গ্রেটার দেন b কোথায়, এখানে না, এখানে না, এই জায়গাটা a ইজ গ্রেটার দেন b, এটাও না। তাহলে এই যে ঠিক একইভাবে হচ্ছে পরেরটা কি, এটা হচ্ছে a ইজ লেস দেন b, শুধুমাত্র এটাতে হবে। এইভাবে হচ্ছে আমরা ফার্স্টে একটা ট্রুথ টেবিল তৈরি করে নিব, এটা হচ্ছে 1 বিটের জন্য। তো ট্রুথ টেবিলটা যখন তৈরি করলাম, এবার দেখেন ট্রুথ টেবিল থেকে আমরা লিখতে পারি না যে a ইকুয়াল টু b, এই জিনিসটা হচ্ছে x নর গেটের মতন কাজ করতেছে। এটা আমরা কিভাবে লিখলাম, আমরা দেখেন 1 পেয়েছি কোথায়, a b, তাহলে a বার b বার দুইটাই 0 ছিল এবং কি 1 এর জন্য, তাহলে a b। তো এইটা কি a বার b বার প্লাস a b, এটা হচ্ছে a x নর b। তো সেভাবে কাজ করতেছে, কারণ কি উল্টাটা আমার XOR এর উল্টাটা। এবার দেখেন এই যে যেটা, এটা হচ্ছে কিভাবে কাজ করতেছে, তাহলে এটার জন্য ফাংশন লিখি a b বার, এই ওয়ানটা পেয়েছি কি a b বার, b বারে 0। আবার পরের ফাংশনটা পেয়েছি কিভাবে, a বার b, a বার b হচ্ছে আমরা লিখলাম। এটা কিভাবে লিখি, 0 এর জন্য হচ্ছে a বার আর 1 এর জন্য হচ্ছে b। তো এখন দেখেন এইখান থেকে হচ্ছে আমরা ইকুয়েশনটা a x নর b, এইটাকে আমরা এই মাঝখানের টুকু তো XOR, তো মাঝখানের টুকুকে আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি না XOR দিয়ে, তাহলে a XOR b তার প্রাইম আমরা সেভাবে হচ্ছে লিখতে পারি। তাহলে দেখেন আমরা হচ্ছে এখন যদি সার্কিটটাকে ডিজাইন করি, সার্কিটটাকে ডিজাইন করলে আমরা ফাইনালি এরকম একটা সার্কিট পাচ্ছি। এইটা হচ্ছে কি a is greater than b, a equal b, a is less than b। আমি সার্কিটটা হচ্ছে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ একে একে দেখিয়েছিলাম, এই জন্য এখন সামারির মধ্যে হচ্ছে আর একে দেখাচ্ছি না, ঠিক আছে। তো আপনারা হচ্ছে একটু দেখে নেবেন। তো একইভাবে দেখেন আমরা যখন 2 বিট কম্পারেটর করব, তখন হচ্ছে কি প্রত্যেক জায়গায় দুইটা করে বিট আছে, a তে দুইটা বিট, b তে দুইটা বিট, তাহলে a এর দুইটা বিট কি a1 a2, b তে দুইটা বিট কি b1 b2, তাহলে এরকম 4 রকম বিট আছে। তাহলে এই চারটা ক্ষেত্রে হচ্ছে সবগুলো কমন। তাহলে আমরা হচ্ছে ইকুয়ালের জন্য হচ্ছে আমরা আগে পড়ে আসছি, ইকুয়ালের জন্য যে a XOR b তার বার, বা a x নর b। আমরা এই যে সার্কিট এখানে দেখে আসছি a x নর b, আর হচ্ছে গ্রেটারের জন্য হচ্ছে a ইজ গ্রেটার দেন b হইলে হচ্ছে a b বার, a b বার। এটার মধ্যে হচ্ছে কি আসবে, এটা হচ্ছে a b বার। আর লেস দেন এর ক্ষেত্রে হচ্ছে a বার b, এটা হচ্ছে a x নর। আমরা হচ্ছে এটা দেখে আসছি। তাহলে হচ্ছে আমরা এখানে লিখে ফেললাম a, আমরা দুইটা বিটের মধ্যে যখন কম্পেয়ার করব, তো দেখেন আমরা নরমালি যেভাবে কম্পেয়ার করি, ধরেন হচ্ছে 0 1 আছে এবং হচ্ছে 0 1 আছে। তো আমরা যদি ফার্স্টের দুইটা বিটকে দেখি যে দুইটা বিট সমান আছে, তখন হচ্ছে আমরা পরের দুইটা বিটকে চেক করি। তাহলে আমাদের যদি সমান হইতে হয়, তাহলে প্রথম বিটও প্রথমটার সঙ্গে মানে a2 এর সঙ্গে b2 সমান হইতে হবে, ঠিক একইভাবে a1 এর সঙ্গে b1 সমান হইতে হবে। তার মানে কি দুইটার মধ্যে কি দুইটাই আমার কন্ডিশন ট্রু হইতে হবে, তার মানে কি দুইটার মধ্যে হচ্ছে একটা AND গেট দিয়ে আমার কানেকশন হবে। এবার a ইজ গ্রেটার দেন b, ধরেন হচ্ছে 56 আর হচ্ছে 57। তো দেখেন আমার ফার্স্ট বিটটা যদি হচ্ছে সমান থাকে, তাহলে কি আমার সেকেন্ড বিট চেক করতে হবে, যদি আমি 56 আর হচ্ছে 46 দিই, তাহলে ফার্স্টে আমি বলতে পারতেছি না যে হচ্ছে আমার a ইজ গ্রেটার দেন b, ফার্স্টে এই কন্ডিশনে চলে যেতে পারতেছি। তাহলে ফার্স্টে যদি আমি হচ্ছে চেক করে বলতে পারি, তাহলে কিন্তু আমার সেকেন্ডে কি আছে সেটা কিন্তু আমার দেখার দরকার নেই। ফার্স্ট কন্ডিশন কি হবে, a ইজ গ্রেটার দেন b, এটা হচ্ছে আমার ইকুয়েশন 1। ঠিক একইভাবে দেখেন যদি ফার্স্টেরটা যদি সমান থাকে, ফার্স্টেরটাই যে এই জায়গায় ফার্স্টেরটা যদি সমান থাকে, তাহলে কি আমরা সেকেন্ডেরটা দেখবো, তাহলে ফার্স্টেরটা সমান আছে, দেন হচ্ছে আমরা দেখবো যে সেকেন্ডটা বড় কিনা। যদি সেকেন্ডটা বড় হয়, তাহলে এইটা ফার্স্টেরটা বড় হইলেই না সেকেন্ডটা বড় হবে, তাহলে এইটার মধ্যে হচ্ছে কি গেট হবে, অ্যান্ড গেট। এবং এই যে যে অংশটুকু, এই যে 2 নম্বর ইকুয়েশনের এই যে যে অংশটুকু এবং আমার এই যে ফার্স্টের যে অংশটুকু, এই দুইটার মধ্যে যে কোনো একটা ট্রু হইলেই হচ্ছে আমরা পেয়ে যাবো না যে এটা বড়। যদি আমি ফার্স্টেই পেয়ে যাই, তাহলে সেকেন্ডটা চেক করার দরকার নেই। যদি ফার্স্টটা রং হয়, তাহলে সেকেন্ডটা থেকে যদি আমরা ট্রু পাই, তাহলে হচ্ছে ট্রু। তার মানে দুইটার জন্য কি, দুইটার মধ্যে অর সম্পর্ক। ঠিক একইভাবে হচ্ছে পরেরটাও আসছে, দুইটার মধ্যে অর সম্পর্ক। তো এখন হচ্ছে আমরা 2 বিট কম্পারেটরটা এভাবে ডিজাইন করতে পারি। এখানে কি করতে পারি দেখেন, আমার ইকুয়ালের জন্য ফার্স্ট হচ্ছে আমরা এই দুইটা বিটের জন্য চেক করব। তাহলে a2 ইকুয়াল b2 এটাকে চেক করলাম, দেন হচ্ছে a1 ইকুয়াল b1। তাহলে দুইটাকে যখন চেক করব, দুইটা চেকের জন্য কি আমার হচ্ছে a2
আর হচ্ছে B2, এই দুইটা হচ্ছে আমার x নট দিয়ে যাবে। ঠিক একইভাবে হচ্ছে A1 B1 x নট দিয়ে যাবে। এই দুটো যে হচ্ছে AND গেট দিয়ে যদি পাস করে তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে A ইকুয়াল B, যেটা হচ্ছে দেখেন আমরা এই যে এই জায়গাটা AND গেট দিয়ে পাস করছি। এবার হচ্ছে এই দুইটার মধ্যে ওর, তো ফার্স্ট হচ্ছে কি A ইকুয়াল B এবং হচ্ছে আপনার A ইজ গ্রেটার দ্যান B। তাহলে এটার জন্য হচ্ছে আমরা লিখবো A ইকুয়াল B, আমরা পাইলাম যে A2 ইকুয়াল B2 এবং AND গেট দিয়ে কি পাস করব আমরা হচ্ছে এখানে সরি এই যে এই সে আপনার হচ্ছে ফার্স্ট এটা এখানে হচ্ছে A2 ইকুয়াল B2 এবং হচ্ছে A ইজ গ্রেটার দেন B। এইটা যদি পাই তাহলে হচ্ছে আমরা বলতে পারবো A ইজ গ্রেটার দেন B। আর হচ্ছে যদি সেটা না হয় তাহলে যদি লেস দেন হয় তাহলে কি A2 ইজ ইকুয়াল টু B2 সেটা হবে, এবং হচ্ছে আমার এখান থেকে কি হবে A1 ইজ গ্রেটার দেন B1 সেটা, আর তার সঙ্গে OR গেট দিয়ে পাস করতে হবে কি A2 ইজ গ্রেটার দেন B2। তো এর মধ্যে যেটা ট্রু হবে সেটা যাবে। তাহলে এইভাবে হচ্ছে আমরা তিনটা পাবো। তাহলে এখানে যদি আমাদের এই কোশ্চেনটা আসে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব যে 1 বিট কম্পারেটর আসলে আমরা হচ্ছে 1 বিটের ট্রুথ টেবিলটা আঁকবো, দেন হচ্ছে ইকুয়েশন গুলো লিখবো, দেন সার্কিটটা তৈরি করব। আর আমরা একইভাবে 2 বিট কম্পারেটর আসলে ফার্স্টে হচ্ছে আমরা 2 বিট কম্পারেটরের জন্য একটা ট্রুথ টেবিল কমপ্লিট করব। ট্রুথ টেবিল কমপ্লিট করে দেন হচ্ছে ট্রুথ টেবিল ওয়াইজ হচ্ছে আমরা সার্কিটটাকে ডিজাইন করব। এরপর হচ্ছে আমাদের এমএসআই সার্কিট আসে, ঠিক আছে, মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন। তো এর মধ্যে হচ্ছে আমাদের 4 ধরনের সার্কিট আছে, আরো অনেক সার্কিট আছে। এই 4টা সার্কিট হচ্ছে বেশি ইউজফুল। একটা হচ্ছে ডিকোডার, এনকোডার, মাস্ক, ডিমাস্ক। তো ডিকোডার কি করে, আপনি এখান থেকে কোনো একটা কোড দিলেন, সেই কোডটাকে হচ্ছে আউটপুটে সে ডিকোড করে দেয়। আর এনকোডার কি করে, আপনি আউটপুটে বড় একটা কোনো এনকোডেড ইয়ে দিলেন আর কি, আপনি কোনো একটা ভ্যালু দিলেন, ধরেন 0110, সেটাকে সে হচ্ছে কোডে কনভার্ট করে দিবে। আর মাস্ক কি করে, আপনার কাছে যতগুলা অনেকগুলা জায়গা থেকে আপনার ইনপুট আসতেছে, সেই ইনপুট গুলাকে সিলেক্টর লাইনের উপর বেস করে হচ্ছে আউটপুট দিয়ে দেয়। আর ডিমাস্ক কি করে, একটা আউটপুটকে সিলেক্টর লাইনের উপর বেস করে অনেকগুলো আউটপুট লাইনের মধ্যে যে কোনো একটা লাইন দিয়ে হচ্ছে আউটপুটে পাঠিয়ে দেয়। তো দেখেন এইখানে হচ্ছে আমাদের ডিকোডারটা কিভাবে কাজ করতেছে। তো ডিকোডার হচ্ছে আপনার 2 বিট যদি ডিকোডার হয় তাহলে আপনি আউটপুট পাবেন হচ্ছে 4টা, তো 2 টু দি পাওয়ার n। n হচ্ছে আপনার যতগুলা বিট হবে। যদি আপনার 4 বিট ডিকোডার হয় তাহলে 2 টু দি পাওয়ার 4, মানে আপনি হচ্ছে 16টা পাবেন। এবং ডিকোডারের ক্ষেত্রে আপনার যে আউটপুট গুলো হচ্ছে, এটা মেইনলি ইউজ করা হয় হচ্ছে আপনার যে আপনার কাছে মনে করেন 4টা বাল্ব আছে, তো আপনি এই 4টা বাল্বের মধ্যে যে কোনো একটা বাল্বকে জ্বালাতে চাচ্ছেন। যদি এখানে হচ্ছে 01 ইনপুট দেন, তার মানে কি আপনার এই 1 নাম্বার যে বাল্বটা, এই বাল্বটা হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলে দেখেন আপনার হচ্ছে F0 যখন 00 এর জন্য F0 1 হয়েছে, 01 এর জন্য হচ্ছে F1 অন হয়েছে, 10 এর জন্য হচ্ছে এটা, তারপরে এটা এইভাবে যাচ্ছে। এটাকে হচ্ছে আপনি আবার উল্টা করেও লিখতে পারেন। আপনি যদি হচ্ছে F3 কে আগে দেন তাহলে সে যাবে। এবং এটা হচ্ছে আপনার ডিকোডারের সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে। ডিকোডারটা হচ্ছে কিভাবে কাজ করে সার্কিট ডায়াগ্রাম আপনাদের ক্লাসে এমনি দেখিয়ে দিয়েছিলাম। যে এখানে হচ্ছে এক্স এবং ওয়াই আছে, প্রত্যেকটার বার আছে। আপনি এই ওয়াই যে এখানে হচ্ছে F1 যখন যাবে, F1 যাওয়া মানে কি এক্স আর ওয়াই দুইটাই হচ্ছে নট করে যাবে। তাহলে এক্স বার আর ওয়াই বার, এক্স বার আর হচ্ছে ওয়াই বার, এই দুইটা লাইন দিয়ে হচ্ছে আপনার এখানে F0 কে আনতেছে। এভাবে হচ্ছে অ্যাকচুয়ালি কাজগুলো করতেছে। তো আপনার হচ্ছে ডিকোডার, এ দেখেন এখানে যদি হচ্ছে আপনার 7 কে আগে দেন, যদি উল্টা করে লেখেন তাহলে উল্টা দিক দিয়ে যাবে। তো এখানে হচ্ছে আপনার সার্কিট ডায়াগ্রামটা দেওয়া আছে। তো এরপরে হচ্ছে আপনার ডিকোডারটা কোন কাজে ব্যবহার করা যায়, যেমন হচ্ছে আপনি একটা ফুল অ্যাডার সার্কিট ড্র করতে ব্যবহার করতে পারেন। যেমন ফুল অ্যাডারের ক্ষেত্রে দেখেন আপনার সামের জন্য হচ্ছে 1247 এ যদি আপনি আউটপুট দেন তাহলে হচ্ছে এটা হচ্ছে আপনার একটা ফুল অ্যাডার হিসেবে কাজ করবে, মানে ফুল অ্যাডারের সাম। আর ফুল অ্যাডারের ক্যারি হিসেবে কাজ করবে হচ্ছে 3567। যেমন হচ্ছে আপনি এ তে দেন হচ্ছে 1 আর বি তে দেন 1, আর ক্যারিতেও যদি আপনি হচ্ছে দেন ক্যারিতেও যদি দেন হচ্ছে 0, আপনার অ্যাকচুয়ালি আউটপুট আসার কথা কি, ক্যারিতে যাওয়ার কথা 1, আর হচ্ছে আপনার এ এবং বি যোগ করে সামে যাওয়ার কথা 0। তো দেখেন 110 যদি হচ্ছে আপনি এখন করেন, ডিকোড করেন, তাহলে 110 এটা যদি হচ্ছে আপনি ডিকোড করেন তাহলে কত পান, 110। এটা হচ্ছে আপনার আসতেছে এই যে এই লাইনটা। এই লাইনটা যদি আপনি দেখেন, এখানে দেখেন আপনার সামে যাচ্ছে 0 এবং ক্যারিতে যাচ্ছে 1, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে কাজ করে। এটা হচ্ছে আপনার ট্রুথ টেবিল। আচ্ছা, তো এরপর হচ্ছে আপনার ডিমাক্স। ডিমাল্টিপ্লেক্সার কি কাজ করে, আপনার ওখানে যেমন হচ্ছে আপনি দিচ্ছিলেন যে আপনি ডিরেক্টলি হচ্ছে এনকোডারে আপনি হচ্ছে একটা ভ্যালু দিচ্ছিলেন, সেটার উপর বেস করে হচ্ছে আপনাকে ডিকোড করে দিচ্ছিল। আর ডিমাক্সটা কি করে, আপনার একটা ডেটা লাইন আসতেছে, সেই ডেটা লাইনটাকে আপনি হচ্ছে দুইটা সিলেক্টর লাইনের মাধ্যমে সিলেক্ট করছেন। মানে ওখানে আপনি ডিকোডারে যেটা ইনপুট দিচ্ছিলেন, এখানে হচ্ছে সেই একইভাবে হচ্ছে আপনি সিলেক্টর লাইনে আপনি একটা ইনপুট দিবেন, আর আপনার মেইন ডেটাটা আসবে। এবার এই ডেটাটা কোন লাইন দিয়ে যাবে, আপনি যদি 00 দেন তাহলে এই ডেটা লাইনটা
কানেক্টেড হয়ে যাবে আপনার এই y0 এর সঙ্গে, ঠিক আছে? এখানে d দিয়ে ডিনোট করে অথবা 1 দিয়েও ডিনোট করা হয়। তো এইটা হচ্ছে দেখেন এই যে আপনার একটা কম্পিউটার আছে, 4টা প্রিন্টার আছে। তো আপনি এখানে সিলেক্টর লাইনের মাধ্যমে আপনি বলে দিতে পারেন যে কোন প্রিন্টার থেকে হচ্ছে আপনার প্রিন্ট হবে। ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনার ডিফারেন্স দেওয়া আছে যে হচ্ছে ডিকোডার এবং ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে কি কি ডিফারেন্স আছে এগুলো হচ্ছে বলে দেওয়া আছে। এরপরে হচ্ছে আমাদের এনকোডার। তো ডিকোডার যেভাবে কাজ করে এনকোডার ঠিক তার উল্টাভাবে কাজ করে। তো এখানে হচ্ছে আপনার এনকোডারের ডেফিনিশন দেওয়া আছে যে এনকোডার কি, কিভাবে কাজ করে। দেন হচ্ছে আপনার আহ কি কি এনকোডার, 4 to 2 এনকোডার, দেন অক্টাল টু বাইনারি এনকোডার, ঠিক আছে? তো এর পরবর্তীতে হচ্ছে আপনার আছে যে লজিক্যাল এক্সপ্রেশন দেওয়া আছে এই এনকোডারের ক্ষেত্রে। দেখুন এই এনকোডারের ক্ষেত্রে আপনার আউটপুটটা হচ্ছে এইভাবে মানে ইনপুটটা হচ্ছে এইভাবে যাবে এবং এটার উপর বেস করে আউটপুটটা যাবে, মানে ডিকোডারের জাস্ট উল্টাটা হচ্ছে আপনার এনকোডার, ঠিক আছে? তো এখানে দেখেন এই যে এখানে এনকোডারের হচ্ছে সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে যে হচ্ছে আপনার আচ্ছা এটা হচ্ছে ক্লাসে ঠিক করে দিয়েছিলাম, এখানে আবার হচ্ছে উল্টা রয়ে গেছে। দেন হচ্ছে এটা একটু ঠিক করে নিয়েন যে এই মানে পরপর হচ্ছে আপনার ইকুয়েশনটা চলে গেছে a0 আর a1 এর। তো এটা হচ্ছে আপনার এনকোডারের সার্কিট। এখানে হচ্ছে 8 to 3 এনকোডার দেওয়া আছে। একইভাবে দেখেন এই যে ডায়াগোনালি হচ্ছে আপনার 1 গুলো আসছে আর হচ্ছে আপনার বাকি জায়গাতে হচ্ছে 0 গুলো গেছে। এটা হচ্ছে আপনার সার্কিট ডায়াগ্রাম। এরপর হচ্ছে মাল্টিপ্লেক্সার। তো মাল্টিপ্লেক্সারের ডেফিনেশনটা দেওয়া আছে যে মাল্টিপ্লেক্সার কি। এটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার 2 to the power 2n, ঠিক আছে? এইভাবে কাজ করে n to 1 মাল্টিপ্লেক্সার বলা হয়। যে আপনার হচ্ছে এখানে যেমন এই যে ইকুয়েশনটা দেওয়া আছে যে আপনার হচ্ছে ইফ s যদি ট্রু হয় দেন হচ্ছে y এর ভ্যালু b হবে, আর যদি ফলস হয় তাহলে y এর ভ্যালু a হবে। এইটার উপর বেস করে হচ্ছে এটাকে লেখা। দেখেন s যদি আপনার ফলস হয়, s যদি ফলস হয় তাহলে হচ্ছে a হবে, তাহলে s ফলস মানে কি s0। s0 বলতে আমরা বুঝি হচ্ছে s প্রাইম a। তো এখান থেকে হচ্ছে আমরা যদি এইটাকে a আর এইটাকে যদি b ধরি, সিলেক্টরে যদি আমরা 0 দেই তাহলে এখানে আসছে 1, এখানে যদি 1 আসে তাহলে আউটপুটে যাবে a। আর যদি আমরা সিলেক্টরে যদি 1 দিতাম তাহলে 1 দিলে এখানে 0 আসতো, তাহলে এটা বাদ হয়ে যেত এবং এখান থেকে হচ্ছে এটা 1 আসলে এখানে আউটপুটে যাইতে হচ্ছে b। এইভাবে কাজ করে। এটা হচ্ছে আপনার একটা মাল্টিপ্লেক্সারের ইকুয়েশন, মানে ব্লক ডায়াগ্রাম এখানে দেওয়া আছে। এটা হচ্ছে আপনার ঠিক একইভাবে আমাদের হচ্ছে এরকম কয়েক প্রকারের মাল্টিপ্লেক্সার আছে। তো এই মাল্টিপ্লেক্সারের মধ্যে আমরা হচ্ছে 8 into 1 মাল্টিপ্লেক্সার দিয়ে হচ্ছে এখানে মেইনলি দেখেছি। 8 into 1 মাল্টিপ্লেক্সার পর্যন্ত দেখেছি। তো এখানে একটা 2 into 1 মাল্টিপ্লেক্সারের হচ্ছে ইকুয়েশন দেওয়া আছে। যেমন এখানে দেখেন এখানে যদি আমার সিলেক্টর 0 হয় তাহলে i1 এ যেটা যাবে, এটা যদি 0 হয় তাহলে i1 টা আউটপুটে যাবে আমার, তখন হচ্ছে এইটা হচ্ছে আমার ডোন্ট কেয়ার হয়ে যাবে, মানে এখানে আমার যাই আসুক না কেন এটা তো আর কানেকশন নাই, তাহলে এটা তো আর আউটপুটে যাবে না। ঠিক আছে, যখন হচ্ছে 1 তখন এই 1 লাইনটা কানেক্ট হবে আউটপুটের সঙ্গে, তখন হচ্ছে আমার এই 0টা বন্ধ হয়ে যাবে, এই লাইন থেকে যাবে। এটা হচ্ছে একটা আপনার সার্কিট ডায়াগ্রাম দেওয়া রয়েছে 4 into 1 মাস্ক। তো মাল্টিপ্লেক্সারের আপনার আউটপুট হচ্ছে একটা আর ইনপুট হচ্ছে একটা, মানে 4 into 1 এ। তো এটা হচ্ছে 2 into 1 মাল্টিপ্লেক্সারের হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। দেন হচ্ছে এখানে একটা দেওয়া আছে 4 into 1 মাল্টিপ্লেক্সারের সার্কিট ডায়াগ্রাম। তো এইটা হচ্ছে একটা 4 into 1 মাল্টিপ্লেক্সারের ইকুয়েশন এখানে দেওয়া আছে। তো এর পরবর্তীতে দেখেন এটা কাজ করে হচ্ছে ধরেন আপনার 4টা ডিভাইস আছে, একটা হচ্ছে সাউন্ড সিস্টেম আছে। তো একটা সাউন্ড সিস্টেমে আপনি 4টা ডিভাইস চালানোর জন্য আপনি এখান থেকে সিলেক্টর লাইনগুলোর মাধ্যমে এটাকে সিলেক্ট করবেন। এখানে হচ্ছে 4 into 1 মাস্ক দিয়ে মানে মাস্ক তৈরি করছে 2 into 1 দিয়ে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রথম যে দুইটা 2 into 1 মাস্ক ইউজ করছে সেইটা যে সিলেক্টর লাইন সেইটা কাজ করতেছে S0 হিসেবে এবং দ্বিতীয়টা কাজ করতেছে S1 হিসেবে। তো দেখেন এখানে যদি হচ্ছে আমরা 0 মানে আমরা যদি প্রথম এই লাইনটাকে সিলেক্ট করতে আমরা কি 0 0 0 0 যদি দিই তাহলে এইটা 0 হবে, এইটাও 0 হবে আর এইটাও 0 হবে। দেখেন এইটা যদি 0 দিই তাহলে এইটা সিলেক্ট হয়েছে এবং এইটা 0 দেওয়া মানে এটা সিলেক্ট হয়েছে। এবার দেখেন এই দুই লাইনে গেছে হচ্ছে কত, এটা গেছে i0, এটা গেছে হচ্ছে i2। এবার এই 0টা সিলেক্ট হয়েছে তার মানে এখানে 0 0 দেওয়া মানে অ্যাকচুয়ালি i0 যাচ্ছে। এবার দেখেন 0 0 এর জন্য আমরা i0 এই আউটপুট পাচ্ছি। এভাবে হচ্ছে ডিজাইন করে। ঠিক একইভাবে হচ্ছে এখানে একটা 2 into 1 মাল্টিপ্লেক্সারের মাধ্যমে হচ্ছে 8 into 1 মাল্টিপ্লেক্সারকে হচ্ছে ডিজাইন করে দেখানো হয়েছে যে এটা হচ্ছে কিভাবে কাজ করতেছে। তো এর পরবর্তীতে হচ্ছে এখানে মাল্টিপ্লেক্সার এবং হচ্ছে ডিকোডারের মধ্যে ডিফারেন্স গুলো দেখানো আছে, তো এগুলো একটু পড়ে নেবেন। এটাই হচ্ছে আমাদের মোটামুটি লেকচার 7। তো এবার হচ্ছে আমাদের ফাইনাল এবং লেকচার 8 যেটা সেটা হচ্ছে আমরা দেখবো। এটার উপরও একটা ইন ডিটেলস অনেক বড় একটা ক্লাসের ভিডিও আপনাদের দেওয়া আছে, এটা একটু দেখবেন। তো আমি এখানে হচ্ছে একটু ওভারভিউ করে যাই।
এখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি সিকোয়েন্সিয়াল লজিক নিয়ে কাজ করছি। তো সিকোয়েন্সিয়াল লজিকের ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে আমরা ফ্লিপ ফ্লপ নিয়ে কাজ করবো। তো ফ্লিপ ফ্লপটা কি? ফ্লিপ ফ্লপ তৈরি করার ক্ষেত্রে আমাদের ফার্স্টে জানতে হচ্ছে একটা ল্যাচের সম্পর্কে। তার আগেও জানতে হবে যে এটা হচ্ছে একটা আপনার সিকোয়েন্সিয়াল সার্কিট। তো সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে একটা হচ্ছে মেমোরি থাকে, মেমোরি এলিমেন্টস থাকে। এই মেমোরি এলিমেন্টসটার কাজ কি? যে আপনি যে সিকোয়েন্সিয়াল সার্কিটে এখন যে ইনপুটটা দিচ্ছেন সেই ইনপুটটা হচ্ছে আপনার সেভ থাকছে, মানে সেই ইনপুটটা হচ্ছে আপনার কম্বিনেশনাল সার্কিটে যাচ্ছে। একইভাবে এটার জন্য যে আউটপুটটা পাচ্ছেন সেই আউটপুটটা হচ্ছে আপনার একটা মেমোরি ইউনিটে সেভ থাকতেছে, যেটা হচ্ছে পরবর্তী ইনপুটের সঙ্গে একইভাবে কাজ করতেছে। তো সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে আপনার কাজ করে কি কম্বিনেশনাল লজিক প্লাস হচ্ছে মেমোরি এলিমেন্ট, আর আউটপুট হচ্ছে এক্সটার্নাল ইনপুট এবং হচ্ছে প্রেজেন্ট স্টেট অফ মেমোরি। তো এটা হচ্ছে আমরা পরের ইয়েগুলোতে দেখি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের দুইটা জিনিস জানতে হবে, সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাস হচ্ছে একটা কমন ক্লককে ফলো করে বা একটা নির্দিষ্ট টাইমে কাজ করে। অ্যাসিনক্রোনাস হচ্ছে আপনার যে কোনো সময় কাজ করে এবং আমাদের কিছু স্টেবল স্টেট আছে, তারপর বেস করে আসছে বাইস্টেবল, মনোস্টেবল এবং স্টেবল। আমরা হচ্ছে বাইস্টেবল নিয়ে এখানে কাজ করব, কারণ ফ্লিপ ফ্লপটা হচ্ছে বাইস্টেবল। ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনার মেমোরি এলিমেন্টটা কি? মেমোরি এলিমেন্টের ক্ষেত্রে আমাদের কিছু টার্ম আমাদের মনে রাখতে হবে। সেট মানে হচ্ছে এটাকে এক্স দিয়ে ডিনোট করে, রিসেট মানে সরি মানে আপনার এখানে হচ্ছে সেট আর রিসেট। সেট মানে হচ্ছে আপনার 1 দিয়ে ডিনোট করে আর রিসেট মানে হচ্ছে 0। আর কিউ টি প্লাস 1 এইটা মানে হচ্ছে নেক্সট স্টেট। তার মানে আমার এখন কি আছে না আছে সেটা হচ্ছে আমি এখন জানি না। আমি একদম শুরুতে একটা নতুন মেশিন কিনে নিয়ে আসছি। মেশিন কিনে যদি আমি সেটাকে সেট করি তাহলে সেখানে আমি পরবর্তী যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে 1 পাবো, মানে আমি আউটপুটে পাবো 1 আর রিসেট করলে আউটপুটে পাবো হচ্ছে 0। আর মেমোরি বা নো চেঞ্জ যখন থাকবে, যদি আমার বর্তমানে ধরেন আমি একটা ডিভাইস ইউজ করতেছি, আমি একটা সুইচ অন করলাম, এই সুইচটা যদি হচ্ছে অন করা অবস্থায় অনেক সময় হয় না যে আমরা এসি অন করছি কারেন্ট চলে গেছে, এরপরে যখন আবার কারেন্ট আসছে তখন সে মনে রাখছে যে আমার এসিটা অন ছিল, তাহলে আমার যে প্রেজেন্টেড স্টেট ছিল সেটা যদি আমার পরবর্তীতে আউটপুটে যদি একই জিনিস দেয় বা আমার এখন অফ ছিল পরবর্তীতেও যদি অফ থাকে, তার মানে সেটাকে বলা হচ্ছে মেমোরি। আর সেট রিসেট হচ্ছে সেট মানে 1 আর রিসেট মানে 0। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেমোরি এলিমেন্টস। তো এখানে হচ্ছে আমরা কিছু টেবিল সম্পর্কে জানতে পারবো, ক্যারেক্টারিস্টিক টেবিল, ক্রাইটেরিয়া টেবিল, স্টেট টেবিল, এক্সাইটেশন টেবিল। এগুলো হচ্ছে আমরা ধাপে ধাপে যাব। তো আমরা ফ্লিপ ফ্লপের মধ্যে হচ্ছে আমাদের এই 4 ধরনের ফ্লিপ ফ্লপ সম্পর্কে হচ্ছে আমরা পড়বো, এবং ফ্লিপ ফ্লপ কি জিনিস সেটার হচ্ছে একটা ডেফিনেশন আমাদের এখানে দেওয়া আছে। তো এই ডেফিনেশনটা দেখবো এবং কি কি টাইপের ফ্লিপ ফ্লপ আছে আমরা সেটা হচ্ছে দেখবো। এরপরে হচ্ছে আমাদের ল্যাচ এবং ফ্লিপ ফ্লপ সম্পর্কে একটু জ্ঞান নিতে হবে। তো সেটার ক্ষেত্রে হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের আছে লেভেল ট্রিগার। লেভেল ট্রিগার বলতে আপনার ফ্লিপ ফ্লপটা অন বা অফ হবে বা আপনার ল্যাচটা অন বা অফ হবে হচ্ছে লেভেলের উপর, 0 বা 1 এই টোটাল টাইমের মধ্যে যদি ট্রিগার করে বা সেটা অন হয় বা অফ হয় তাহলে সেটাকে বলা হচ্ছে লেভেল ট্রিগার। আর এস ট্রিগার মানে তার টাইম শুধুমাত্র এইটুকু, যে 0 থেকে 1 এ যাওয়ার যে পথটা এইটুকু টাইমের মধ্যে যদি সে অন অফ করতে পারে সেটাকে বলা হচ্ছে এস ট্রিগার। তো আপনার এস ট্রিগার দুই প্রকার, একটা পজিটিভ এজ একটা নেগেটিভ এজ। আর লেভেল ট্রিগারও দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ লেভেল ট্রিগার, একটা হচ্ছে নেগেটিভ লেভেল ট্রিগার। তো এখানে দেখেন ফার্স্ট হচ্ছে আমরা একটা ল্যাচ তৈরি করব। তো ফার্স্ট হচ্ছে আমাদের এসআর ল্যাচ। এবার দেখেন এসআর ল্যাচে আমাদের ফার্স্টে হচ্ছে আমরা ধরে নিলাম যে এখানে আমরা ইনপুট দিচ্ছি হচ্ছে আমরা এটার জন্য আমাদের একটা ন্যান্ড গেট সম্পর্কে জানতে হবে। ন্যান্ড গেটে কি শুধুমাত্র 1 1 যখন ইনপুট আসে, দুইটা 1 পাইলে হচ্ছে 0 পাই, তাছাড়া যদি আমাদের কাছে একটা 0 আসে তাইলে হচ্ছে আমরা পরবর্তীটা হচ্ছে 1 পাবো। এবার দেখেন ল্যাচে আমাদের কিউ এবং কিউ ওয়ান কখনো হচ্ছে একই স্টেটে থাকতে পারবে না। তো ধরলাম এখানে একটা 0 আছে, এখানে একটা 1 আছে, তো এটা যদি থাকে, কারণ কিউ এবং কিউ প্রাইম এইটা কি কিউ এবং কিউ বার এটা একটা অপরটার অপোজিট না, যে কিউতে যদি 0 থাকে তাহলে ইয়ে। এবার দেখেন আমরা এইখানে যদি একটা 0 দেই, এখানে 0 দিই, এইখানে 0 দেওয়া মানে কি আলটিমেটলি এখানে হচ্ছে 1 আসা, তাহলে এখানে যদি 1 চলে আসে, এখানে যদি 1 চলে আসে, কারণ কি একটা 0 পাইলেই তাই পরেরটা কি 0 আসছে, তো এই 0টা হচ্ছে এখানে গেছে তাহলে 0 0 এর জন্য 1। এবার এখানে দেখেন একটা 1 আসছে, এখানে যদি 1 আসে তাহলে বাই ডিফল্ট হচ্ছে এখানে আমার একটা 1, তাহলে 0 1 এর জন্য আমরা হচ্ছে কি পেয়েছি, যা ছিল সেটাই পেয়েছি। এইভাবে হচ্ছে আপনার ল্যাচটা কাজ করে। এবং ল্যাচটার থেকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি দেখিয়েছিলাম, বড় লেকচারে আছে যে হচ্ছে কিভাবে ল্যাচটা কাজ করতেছে, কিভাবে 0 এবং 1 আউটপুট আসতেছে। তো ল্যাচের এই জিনিসটা হচ্ছে আমি এখানে আর ইন ডিটেলসে গেলাম না, এখান থেকে আমাদের শুধু লাগবে হচ্ছে ট্রুথ টেবিলটা। ল্যাচে যখন হচ্ছে আমরা 0 0 পাই তখন নট ইউজ, 0 1 পাইলে হচ্ছে 1 0 হয়, মানে 1 আসে আর কি আউটপুট। এটা হচ্ছে আমাদের মেইন আউটপুট। এটা হচ্ছে কোনো কোনো জায়গায় দেখবেন যে কিউ প্রাইম দেওয়া থাকে না, কিউ প্রাইমটা হচ্ছে কিউ এর জাস্ট উল্টাটা। তো দেখেন এস এখানে হচ্ছে আমার কিউতে কি আসতেছে 1, যখন হচ্ছে
10 দিচ্ছি, মানে এই দুইটা কিন্তু প্রাইম, ঠিক আছে। প্রাইম বলতে হচ্ছে এখানে হচ্ছে আপনার 1100, যদি এস এবং আর ধরি, এবং এটা হচ্ছে 1010। এখানে যখন জিরো, এখানে জিরো আসতেছে, এবং এখানে যখন ওয়ান অন স্টেট পাচ্ছি তখন হচ্ছে মেমোরি বা নো চেঞ্জ। তো এই জিনিসটাই হচ্ছে আপনার এসআর ফ্লিপ ফ্লপ যখন আমরা তৈরি করি তখন হচ্ছে আমরা কি করি, অ্যাকচুয়ালি আমরা এসআর ল্যাচ, এটা ছিল এসআর ল্যাচের সঙ্গে হচ্ছে আমরা দুইটা ন্যান্ড গেটকে যুক্ত করতেছি উইথ এ কমন ক্লক। এই ক্লকটা যখন অন থাকবে তখনই শুধুমাত্র হচ্ছে এই ফ্লিপ ফ্লপটা কাজ করবে, এবং এস স্টার এবং আর স্টার অ্যাকচুয়ালি হচ্ছে এখানে আমাদের ওই যে ল্যাচের ইনপুট ছিল সেইটা। তো দেখেন এখানে এস স্টার আর স্টার অ্যাকচুয়ালি কাজ করতেছে কিভাবে, দেখেন এস ইন্টু ক্লক প্রাইম, এই যে এই জায়গাটা, এটা ন্যান্ড গেট, তাহলে এইটা থেকে আমরা কি পাই, এস প্রাইম প্লাস হচ্ছে ক্লক প্রাইম আর আর প্রাইম প্লাস হচ্ছে ক্লক প্রাইম। তো এখান থেকে হচ্ছে আমরা এই চারটা স্টেটকে এখান থেকে পাই। তো এটার মাধ্যমে হচ্ছে আমরা এখানে যদি এখন ট্রুথ টেবিলটা তৈরি করি, আমাদের যে কোনো ফ্লিপ ফ্লপ বা যাই ডিজাইন করতে বলুক না কেন, আমাদের ফার্স্ট কাজ হবে হচ্ছে এই ফ্লিপ ফ্লপটা সার্কিট ডায়াগ্রামটা ডিজাইন করা। এবার সার্কিট ডায়াগ্রাম ডিজাইন করলে আমরা সেখান থেকে হচ্ছে আমাদের এই যে ট্রুথ টেবিলটা তৈরি করতে পারবো। তো এই ট্রুথ টেবিলটা অ্যাকচুয়ালি তৈরি করছি, দেখেন এই যে ট্রুথ টেবিলটুকু, এইটুকু হচ্ছে আমাদের ওই যে এসআর যে ল্যাচ ছিল, এই যে ল্যাচের যে ট্রুথ টেবিল সেটাই না, এই যে এস প্রাইম আর আর প্রাইম যেটা ছিল এটাই না, এখানে হচ্ছে সেই ট্রুথ টেবিলটা কাজ করতেছে। সেখানে কি ওয়ান অন যখন ছিল তখন হচ্ছে কি মেমোরি অর নো চেঞ্জ, এই যে ওয়ান অন এ মেমোরি অর নো চেঞ্জ, আর 00 হচ্ছে নট ইউজ। তো এইখানেও ঠিক একইভাবে কাজ করতেছে, তো এখান থেকে আমরা যেটা পাইলাম, এবং হচ্ছে যখন ওয়ান ছিল তখন হচ্ছে জিরো পেয়েছি, এবং যখন জিরো ছিল তখন হচ্ছে ওয়ান পেয়েছি। তো এবার এইটুকু হচ্ছে আমার সেই এসআর যে ফ্লিপ ফ্লপের ইনপুট, এবং এখান থেকে হচ্ছে আমরা ফাইনালি এই যে ট্রুথ টেবিলটা পাই, দিস ট্রুথ টেবিল ইজ দ্য ট্রুথ টেবিল অফ এসআর ফ্লিপ ফ্লপ। এখানে হচ্ছে 00 জন্য হচ্ছে মেমোরি বা নো চেঞ্জ, অর্থাৎ আমার প্রেজেন্ট স্টেটে যা থাকবে আমার নেক্সট স্টেটেও তাই থাকবে। যখন আমি এস এ জিরো পাবো তখন হচ্ছে কিউতে জিরো যাবে, যখন এস এ ওয়ান পাবো তখন কিউতে ওয়ান যাবে। তার মানে একইভাবে আর এ যখন ওয়ান তার মানে হচ্ছে কিউতে জিরো, এবং আর এ যখন জিরো কিউতে ওয়ান, এবং ওয়ান ওয়ান এইটা হচ্ছে নট ইউজ থাকে। তাহলে আমাদের চারটা স্টেটের মধ্যে তিনটাকে ইউজ করতে পারতেছি, একটাকে ইউজ করতে পারতেছি না। ওয়ান ওয়ান যে নট ইউজ, সেই নট ইউজটাকে হচ্ছে সরানোর জন্য আমরা নতুন আরেকটা ফ্লিপ ফ্লপ নিয়ে আসি, যেটাকে বলে হচ্ছে আপনার ডি ফ্লিপ ফ্লপ, ঠিক আছে, ডি ফ্লিপ ফ্লপ। এইটাতে আসার আগে আমরা একটু দেখি এসআর ফ্লিপ ফ্লপের সার্কিট ডায়াগ্রাম আপনারা এটা দিয়ে তৈরি করতে পারেন, শুধু ন্যান্ড দিয়ে তৈরি করতে পারেন, আর দিস ইজ দ্য ব্লক ডায়াগ্রাম অফ এ এসআর ফ্লিপ ফ্লপ। আপনার পরীক্ষায় যেটা দিতে বলবে আপনি সেটা আঁকবেন। এবার হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল, তো এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল আমরা এটা পাইলাম। এবার ট্রুথ টেবিল থেকে হচ্ছে আমরা এক্সাইটেশন টেবিল ডিজাইন করতে পারি। তো ট্রুথ টেবিল হচ্ছে কি 0001 1011। এবার 00 যখন পেয়েছি, ফার্স্টে যেটা আসছে এইটা হচ্ছে আমার কারেন্ট স্টেট কিউটি, আমরা আগেই বলছি কারেন্ট স্টেট মানে এখন কি অবস্থায় আছে। তো এইটা হচ্ছে আমরা কি বলছি, এটা হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিট, তাহলে সিকোয়েন্সিয়াল সার্কিটে হচ্ছে আমার বর্তমান অবস্থাও একটা ইনপুট হিসেবে আসে, আর কিউটি প্লাস ওয়ান হচ্ছে আমার পরবর্তী অবস্থা। তাহলে দেখেন কিউটির চারটা জিরো চারটা ওয়ান, আর এসআর আমরা যেভাবে ডিজাইন করি যে 0011 0011 আর 0101 এরকম করে যেভাবে ডিজাইন করি। দেখেন ট্রুথ টেবিল তৈরি না করে হচ্ছে আমরা ক্যারেক্টারিস্টিক টেবিল তৈরি করতে পারবো না। এবার যদি আপনাকে বলে যে এসআর ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক টেবিল তৈরি করতে, তাহলে আমাদের মাস্ট বি ট্রুথ টেবিলটা তৈরি করতে হবে। এবার এটা যখন তৈরি করলাম, এবার দেখেন এস এবং আর এ যখন 00, দুইটাই 00, তার মানে কি আমার নেক্সট স্টেটে কি হবে, দেখেন দুইটাই 00 মানে কি মেমোরি বা নো চেঞ্জ। এখন আমার কি ছিল, জিরো ছিল, তাহলে এই জিরোটাই এখানে যেয়ে বসছে। এবার দেখেন 01 যখন 01 এর ক্ষেত্রে আমরা কি পেয়েছি, নেক্সট স্টেটে হচ্ছে জিরো, তাহলে 01 এর জন্য আমরা নেক্সট স্টেটে জিরো পাবো। এবার 10 জন্য আমরা নেক্সট স্টেটে কি পাবো, 10 জন্য 1 পাবো। এবার দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই এসআর ফ্লিপ ফ্লপ মানে হচ্ছে সেট রিসেট ফ্লিপ ফ্লপ, তাহলে সেটে যখন জিরো পাচ্ছি তখন জিরো, সেটে যখন ওয়ান পাচ্ছি তখন ওয়ান, ঠিক আছে। এবার দেখেন ওয়ান অনটা কি নট ইউজ, তাহলে এটাকে হচ্ছে ইনডিটারমাইন বা হচ্ছে আপনি নট ইউজ লিখে দিবেন। একইভাবে দেখেন পরেরটার জন্য আমরা কি পাচ্ছি, 00 জন্য মেমোরি, তাহলে এই যে ওয়ানটা ছিল ওয়ানটা বসে গেছে, 01 এর জন্য কি ছিল জিরো, সেটা বসে গেছে, 10 এর জন্য ওয়ান বসে গেছে, ওয়ান অন ইউজ হয় না, ইনডিটারমিনেট। তো এইভাবে হচ্ছে আপনি ক্যারেক্টারিস্টিক টেবিলটা তৈরি করবেন। এসআর ফ্লিপ ফ্লপের কিছু অ্যাপ্লিকেশন এখানে দেওয়া আছে যে কি কি কাজে ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে আসছে আমাদের ডি ফ্লিপ ফ্লপ। তো ডি ফ্লিপ ফ্লপে কি করছে, ডি ফ্লিপ ফ্লপ হচ্ছে আপনার ওই যে এসআর ফ্লিপ ফ্লপের এইটা আমাদের এস ছিল, এটা ছিল আর, সে হচ্ছে করছে কি আর কে, এবং এইখানে যে আমাদের প্রবলেমটা ছিল যে ওয়ান 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 আসলে তো সেটা ইনভ্যালিড। তো এখন দেখেন এখানে ওয়ান আসলে তো মাস্ট বি এই জায়গাটায় জিরো আসবে, তাহলে এই প্রবলেমটা সলভ করা গেছে। কিন্তু সেই প্রবলেমটা সলভ করতে যে আরেকটা প্রবলেম হয়েছে, এখানে জিরো দিলে এটা ওয়ান, তার মানে কি আমার 00 কখনো পাবো না। তার মানে এখন হচ্ছে আমাদের
ডি তে আমরা শুধু দিতে পারি কি 0 অথবা 1, ডি তে 0 দিলে আমরা 0 পাবো আউটপুটে, ডি তে 1 দিলে আমরা আউটপুটে 1 পাবো। তো এইটা হচ্ছে আমার ট্রুথ টেবিল অফ ডি ফ্লিপ ফ্লপ, খুবই সহজ। এবং কিউ প্রাইম কি, কিউ প্রাইম হচ্ছে কিউ এর উল্টা। এবার ক্যারেক্টারিস্টিক টেবিল, যেটা ক্যারেক্টারিস্টিক টেবিলে এটা হচ্ছে আমার কারেন্ট স্টেট, তাহলে কারেন্ট স্টেট কি হতে পারে 0 0 1 1, আর হচ্ছে আমার ডি 0 1 0 1। তাহলে দেখেন 0 দিলে 0, আর হচ্ছে যখন আমার ডি তে 1 থাকে 1। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমার কারেন্ট স্টেটটা অত কিছু ম্যাটার করতেছে না, কারণ কি আমি ডি তে যা দিব আমার সেটাই আউটপুটে চলে যাবে। তো এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপটা খুবই সহজ। এখানে হচ্ছে অ্যাডভান্টেজ এবং অ্যাপ্লিকেশন গুলো দেওয়া আছে ডি ফ্লিপ ফ্লপের। এরপর হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের ব্লক ডায়াগ্রাম। তো জেকে ফ্লিপ ফ্লপে এখন কি করছে, ওই যে প্রবলেমটা, সেই প্রবলেমটাকে হচ্ছে আপনার সলভ করছে। ওই যে 1 1 এবং 0 0 হারিয়ে গিয়েছিল সেটাকে সলভ করছে, এটাকে বলা হচ্ছে জ্যাক কিবলি। তো এখানে জে বলতে হচ্ছে আপনার, এটাও অ্যাকচুয়ালি সেট রিসেট কেই ডিনোট করতেছে, জে বলতে হচ্ছে সেট, আর কে বলতে হচ্ছে আপনার রিসেট, এটাকে ডিনোট করতেছে। তো দেখেন যখন দুইটা ইনপুট লো তখন হচ্ছে কোনো চেঞ্জ হবে না, তার মানে কি 0 0 এর জন্য আমরা মেমোরি আগেই পড়ছি। এবার দেখেন কে হাই 1 এবং জে লো 0, 1 0 এর জন্য হচ্ছে রিসেট, রিসেট মানে হচ্ছে কি 0, আর হচ্ছে 0 1 এর জন্য হচ্ছে আপনার কি জে হাই। এবার হচ্ছে সরি আমি এখানে হচ্ছে জে কে লিখে রাখি, তাহলে হচ্ছে মানে ট্রুথ টেবিলটা তৈরি করতে আরো সহজ হবে। এটা হচ্ছে জে কে, যখন 0 0 তখন হচ্ছে মেমোরি, যখন হচ্ছে কে হাই, কে হাই তাহলে এটা হচ্ছে কি এটা 0, তাহলে জে হচ্ছে কি সেট, সেট 0, তার মানে হচ্ছে আমার 0 যাবে। যখন হচ্ছে জে হাই, তার মানে জে হাই কে 0, তখন হচ্ছে 1 যাবে। এবার দেখেন বোথ ইনপুট আর হাই, যখন হচ্ছে দুইটাই হাই তখন হচ্ছে টগল। টগল মানে আমার যদি কিউ টি, কিউ টি যদি 1 থাকে তাহলে কিউ টি প্লাস 1, টি প্লাস 1 এইটা হয়ে যাবে 0। আবার যদি আমার কিউ টি 0 থাকে তাহলে কিউ টি প্লাস 1 হয়ে যাবে 1। তার মানে আমার বর্তমান স্টেটে যেটা থাকবে নেক্সট স্টেটে তার উল্টাটা হবে। তো এখন দেখি আমরা হচ্ছে ট্রুথ টেবিলটা তৈরি করে এই যে এইখানে, এবং দেখেন এইখানে তার হচ্ছে কি লাগতেছে, এখানে ওই সেই ফিডব্যাকটা লাগতেছে যে আমার এই যে বর্তমান স্টেট যেটা সেইটার একটা ফিডব্যাক এখান থেকে চলে যায় কে তে, এই যে কিউ এর একটা ফিডব্যাক চলে যাচ্ছে কে তে, আর কিউ বারের একটা ফিডব্যাক চলে যাচ্ছে জে তে। এবার দেখেন আমরা ধরে নিলাম যে আমাদের এখানে 0 আছে, তার মানে এখানে হচ্ছে 1 আছে, এটা হচ্ছে আমার বর্তমান মেমোরির অবস্থা। তাহলে আমার আউটপুটে 0 আছে। এখন দেখেন এইটা যদি 0 থাকে, এই 0টা এখান থেকে গেছে, এবং ন্যান্ড গেটে একটা 0 পাওয়া মানে কি, ন্যান্ড গেটে একটা 0 পাওয়া মানে এখানে একটা 1 আসছে। এখানে যখন 1 আসছে তখন হচ্ছে, এবং আমরা এখানে বলে দিলাম যে আমরা হচ্ছে এখন 0 0 করতে যাচ্ছি, তাহলে 0 0 মানে কি আমার এইখানে একটা 0 পেয়েছি 1 আসছে, এখানেও কি আসছে 1 আসছে। এবার দুইটাই যখন এর মধ্যে 1 আসছে, এবার একটা জিনিস খেয়াল করেন যে এই যে যে ফিডব্যাকটা এখানে তো 1 ছিল, তাহলে এই ফিডব্যাকটা যে এখানে আরেকটা 1 আসছে না, তাহলে 1 এবং 1 যখন পাই আমরা ন্যান্ড গেটে 1 এবং 1 এর জন্য কি পাই 0, তার মানে আমার যা ছিল তাই আছে। এবং এই যে যে 0টা এখানে 0 আসছে, তাহলে 0 এবং 1 এর জন্য আমরা কি পাই 1 পাই। তাহলে একটু খেয়াল করে দেখেন তো যে আমার আগেও যা ছিল এখন তো সেটা চেঞ্জ হয়নি, তার মানে কি যে স্টেট সেই স্টেটই আছে, তার মানে জে কে এর এই যে 0 0 মানে মেমোরি, সেটা হচ্ছে কারেক্ট হয়েছে। এবার আমরা এই অবস্থায় থাকতে এবার হচ্ছে জে তে দিলাম 0 এবং কে তে দিলাম হচ্ছে 1, জে তে 0 কে তে হচ্ছে 1 দিলাম। তার মানে জে তে যখন 0 দিলাম এখানে 1 আসলো, আর এই জায়গাটায় যখন এখান থেকে ঘুরে আসছে 0, তার মানে এই জায়গাটায় 1 চলে আসছে। এবার এই 1 আর 1 যখন আসছে, এই দুইটা 1 এর জন্য এখানে কি আসছে, দুইটা 1 এর জন্য 0। এবং দেখেন একটু খেয়াল করে যে কিউতে তো এখানেও 0 ছিল, তো আমার এই 0টা ট্রু হয়েছে। এবার যদি আমরা এটাকে ঘুরায় দিই যে জে তে 1 এবং কে তে 0, জে তে যখন 1 দিলাম, কে তে 0 দেওয়া মানেই হচ্ছে আমরা এখানে লিখতে পারি 1, আর জে তে 1 আসছে, আর এই স্টেটটা ঘুরায় আমরা যদি এখান থেকে আসি এখানেও একটা 1 আসছে, এবং ক্লক যদি আমার এনাবেল না থাকে তাহলে তো কোনো কাজ করবে না। তিনটা 1 এর জন্য এখানে কি পাবো 0 পাবো। একটা 0 আসা মানে কি, একটা 0 আসা মানে এইটাতে 1 চলে আসছে। এবার এইটাতে যখন 1 আসছে তখন এই 1টা ঘুরে এখানে চলে আসছে, তাহলে এই 1টা ঘুরে যখন এখানে আসছে তখন দুইটা 1 এ কি আসবে 0 আসবে। তাহলে দেখেন এই যখন 1 0 হচ্ছে তখন কি হচ্ছে 1 0 হইলে এখানে দেখেন কিউতে, কিউতে কিন্তু আপনার 1 গেছে আউটপুটে। এবার দেখেন আপনার যখন 1 1 দুইটাই যখন 1 1 দিব এই পরিস্থিতি, তার মানে কি এইটা হচ্ছে হয়ে যাওয়ার কথা কি 0 হয়ে যাওয়ার কথা। দেখেন এখানে একটা 1 আছে, তিনটা 1 এ হচ্ছে 0, তাহলে তিনটা 1 এ 0 এখানে গেল, এবং আপনার এই যে যে 1টা এই 1টা এখানে আসলো। এবার দেখেন আপনার এই জায়গাটায় তো হয়ে যাওয়ার কথা কি, এটা হচ্ছে চেঞ্জ হওয়ার কথা, কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে টগল হওয়ার কথা, এখানে 1 ছিল 1 কে হচ্ছে 0 করবে। এবার দেখেন এই একটা 1 আসলো, এবার এই জায়গা থেকে দেখেন এই জায়গা থেকে হচ্ছে আমার কি আসছে
এই জায়গা থেকে এখন হচ্ছে 0 চলে আসছে না, এই 0 চলে আসার জন্য এই 1টা তখন চেঞ্জ হয়ে যাবে কিভাবে, আমার NAND গেটে একটা 0 পাওয়া মানে হচ্ছে 1, তার মানে এটা 1 হয়ে যাবে, এইটা যখন 1 হয়ে যাবে 1 আর 1 এ কি হবে 0, তার মানে এটা চেঞ্জ হয়ে গেল, তাহলে কি টগল হয়ে গেল, 0 থাকলে 1, 1 থাকলে 0। এবার এই সার্কিট ডায়াগ্রাম তৈরি করলাম, এরপরে ট্রুথ টেবিল তৈরি করলাম, এরপরে আমরা ক্যারেক্টারিস্টিক টেবিল তৈরি করব। তো ক্যারেক্টারিস্টিক টেবিলে কি 4টা 0 4টা 1, এই কিউ হচ্ছে কি, এই কিউ হচ্ছে আপনার সেই কিউটি মানে কারেন্ট স্টেট, তাহলে কারেন্ট স্টেটে 0 আছে, 0 0 এর জন্য আমরা কি পাই, যে 0 আসে সেই 0। এবার 0 1 এর জন্য আমরা কি পাই, যেতে 0 মানে আউটপুটে 0, যেতে 1 মানে আউটপুটে 1। এবার দেখেন 1 1 এর জন্য আমাকে বলছে টগল, তাহলে এখানে 0 ছিল, তাহলে এটা চেঞ্জ হয়ে কত হয়ে গেছে 1 হয়ে গেছে। এবার আবার দেখেন 0 0 এর জন্য আমরা মেমোরি, দেন হচ্ছে এইখানে 0, যেতে 0 আছে মানে 0, যেতে 1 আছে মানে 1। এবার 1 1 এর জন্য কি হবে, এখানে 1 ছিল সেটা টগল হয়ে 0 হয়ে গেছে। তো এইটাও এইভাবে হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপটা কাজ করে। তো এখানে হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো লেখা আছে, এরপর হচ্ছে আমাদের টি ফ্লিপ ফ্লপ। তো টি ফ্লিপ ফ্লপও আপনার অনেকটা ডি ফ্লিপ ফ্লপের মতন কাজ করে, কিন্তু ডি ফ্লিপ ফ্লপে কি হইতো, এখানে আপনি 0 দিলে একটা নট গেট দিয়ে 1 করতো, এ হচ্ছে কি করে জেকে ফ্লিপ ফ্লপের মধ্যে ওই যে লাইনটা ওই টি এর মাধ্যমে হচ্ছে আপনার একই লাইন হচ্ছে দুইটার মধ্যে দিয়ে দিছে, ঠিক আছে। আপনার হচ্ছে যে দুইটা জেকে যে দুইটা লাইন ছিল দুইটাতেই হচ্ছে আপনার যে ইনপুটটা ওইটাই দিয়ে দিছে। তো এখানে হচ্ছে আপনার একটা কাজই করে, টিতে যদি আপনি 0 পান তাহলে হচ্ছে মেমোরি, আর টিতে যদি 1 পান তাহলে টগল। টগল মানে কি 1 থাকলে 0, 0 থাকলে 1। তো এখানে হচ্ছে আপনার কিউ এবং টি, কিউ হচ্ছে কারেন্ট স্টেট, টি হচ্ছে আপনার ইনপুট। তাহলে টিতে যখন 0 0 থাকলে আপনি হচ্ছে কি পাবেন, 0 থাকলে নো চেঞ্জ মেমোরি, 1 থাকলে টগল হবে, আবার 0 থাকলে কি মেমোরি, 1 থাকলে টগল হবে। এভাবে কাজ করতেছে। এটা হচ্ছে আপনার ইয়ে ডায়াগ্রাম আর কি, আপনার হচ্ছে ব্লক ডায়াগ্রাম। তো এটা হচ্ছে আপনার গেল টি ফ্লিপ ফ্লপ। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন অফ টি ফ্লিপ ফ্লপ। তো এখানে হচ্ছে আপনার কি কি কাজ করে, কাউন্টার, ডেটা স্টোরেজ, ফ্রিকোয়েন্সি শিফট রেজিস্টার, এগুলোতে কাজ করে। এবার হচ্ছে আমরা দেখি একটা এক্সাইটেশন টেবিল কিভাবে বিল্ড করে। এক্সাইটেশন টেবিল বিল্ড করতে হলে হচ্ছে আপনার ওই ক্যারেক্টারিস্টিক টেবিলটার দরকার। তো দেখেন ক্যারেক্টারিস্টিক টেবিলটা হচ্ছে আমরা যদি দেখি, এখানে দেখেন এটা হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক টেবিল অফ জেকে ফ্লিপ ফ্লপ। তো জেকে ফ্লিপ ফ্লপের যে ক্যারেক্টারিস্টিক টেবিল এখান থেকে দেখলাম, দেখার পর এবার একটা জিনিস খেয়াল করেন তো, যে আমার কারেন্ট স্টেট, এই এক্সাইটেশন টেবিল হচ্ছে আপনার ইনপুট হচ্ছে কারেন্ট স্টেট এবং নেক্সট স্টেট, কিউ প্লাস, এখানে একটা কিউ প্লাস দেওয়া, কিউ প্লাস দিয়ে বোঝা হচ্ছে নেক্সট স্টেট, ঠিক আছে। কয়েকটা টার্মিনোলজি আছে, কিউ টি প্লাস 1 অথবা কিউ প্লাস, এই দুইটা মানে নেক্সট স্টেট, আর কিউ টি অথবা কিউ এটা মানে হচ্ছে প্রেজেন্ট স্টেট। তাহলে দেখেন যে আপনার প্রেজেন্ট স্টেটও 0, নেক্সট স্টেটও 0, এটা কয়টা জায়গায় আছে, এই দুইটা, এই দুইটা, এই দুইটা আছে। এবার এই দুইটার মধ্যে একটা জিনিস দেখেন, যে আমার জেতে হচ্ছে দুইটাই সেম ভ্যালু আছে, জেতে দুইটাই 0, কিন্তু কে তে একবার 0 একবার 1 হচ্ছে। তাহলে যেটাতে একবার 0 একবার 1 হচ্ছে সেটাকে হচ্ছে আমরা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আমরা শুধু যেটার জন্য হচ্ছে 0 পাচ্ছি সেটাকে রাখবো। তাহলে যেতে 0 পাইলেই হচ্ছে আমরা কি পাচ্ছি, বর্তমান স্টেট এবং নেক্সট স্টেট দুইটাই 0, তাহলে কে এখানে আমার ডোন্ট কেয়ার। ঠিক একইভাবে দেখেন যে প্রেজেন্ট স্টেটে 0, নেক্সট স্টেটে 1, এখানে পাচ্ছি, এখানেও দেখেন 1 এর জন্য পাচ্ছি, তাহলে যেতে হচ্ছে আমার 1 যাবে, আর কে হচ্ছে কি চেঞ্জ হচ্ছে, তার মানে কি এটা ডোন্ট কেয়ার। এবার দেখেন 1 0, তাহলে এখানে 1 পাচ্ছি, এখানে 0 পাচ্ছি, এখানে 1 পাচ্ছি, এখানে 0 পাচ্ছি। তো কার জন্য এখানে চেঞ্জ কোথায়, এইটা যেতে চেঞ্জ আছে, তাহলে যেতে যেহেতু চেঞ্জ সেটা হচ্ছে ডোন্ট কেয়ার, এবং হচ্ছে কে তে 1 এর জন্য পেয়েছি এই জন্য 1 আউটপুটে যাবে। ঠিক একইভাবে দেখেন এই দুইটা, এখানে 1 1 1 1, তাহলে 1 1 পাচ্ছি কার জন্য, 0 1 এটাতে চেঞ্জ হয়েছে, তাহলে এটা ডোন্ট কেয়ার, এবং হচ্ছে আপনার 0 0 এর জন্য পেয়েছি এর জন্য 0। ঠিক একইভাবে হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক টেবিল হচ্ছে আমরা তৈরি করতে পারি, যেটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েট, সেটার জন্য হচ্ছে আমরা আমাদের কোনো কিছু প্রয়োজন হচ্ছে না, কারণ কি আমার ওইটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আপনার কাজ করে। তো এখানে আরো দুইটা এক্সাইটেশন টেবিল দেওয়া আছে। এরপরে আসছে হচ্ছে আমাদের কাউন্টার। কাউন্টারের কাজটা কি, কাউন্টার হচ্ছে আপনার দুই প্রকার হয়, আপ ডাউন কাউন্টার এবং হচ্ছে আপ কাউন্টার, ডাউন কাউন্টারে যদি আপনি 0 থেকে গুনতে গুনতে হচ্ছে 9 পর্যন্ত যান এটাকে বলে আপ কাউন্টার, যদি আপনি 9 থেকে গুনতে গুনতে 0 তে আসেন সেটাকে বলে হচ্ছে ডাউন কাউন্টার। এখানে হচ্ছে আপনার কাউন্টারের ডেফিনেশন দেওয়া আছে। এখানে হচ্ছে দেখেন কাউন্টার দুই প্রকার, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, একটা সিনক্রোনাস। যেটা অ্যাসিনক্রোনাস সেখানে হচ্ছে প্রত্যেকটা কাউন্টারের জন্য, এখানে জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি করছে, প্রত্যেকটা কাউন্টারের জন্য আলাদা আলাদা ক্লক। আর যখন হচ্ছে আপনার সিনক্রোনাস কাউন্টার দেখেন সবগুলো জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি করছে, সবগুলোর জন্য একটা কমন ক্লক, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনার কাউন্টার। দেন হচ্ছে আছে পিএলএ। তো এখানে হচ্ছে পিএলএ টা কি, পিএলএ হচ্ছে আপনি যে ইনপুট দেন সেই ইনপুটের উপর বেস করে হচ্ছে একটা আউটপুট পান।
তো ইনপুটটাকে আপনি চাইলে আপনার মতন করে চেঞ্জ করতে পারেন, মানে প্রোডাক্ট যখন হবে প্রোডাক্টটা করার পরে দেন হচ্ছে আপনার ফিক্সড কিছু অর গেটের মাধ্যমে সেই আউটপুটটা নেন। তো এখানে হচ্ছে আপনার এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি পিএলএ ওপেন সার্কিট। এখানে দেখেন একটা সার্কিট তৈরি করা হয়েছে এ এবং বি। এবার দেখেন এইখানে আপনার যে টার্মস গুলো লাগতেছে সেই টার্মস এর মধ্যে এসি হচ্ছে দেখেন দুই জায়গায় কমন আছে। তো এই কমন জিনিসগুলোকে কি করছে, এন্ড গেটের যে ইনপুটটা ইনপুটের মধ্যে দিয়ে দেখেন এখানে সব জায়গায় লাইনটা না, শুধুমাত্র যেখানে এখানে প্রয়োজন হচ্ছে সেখানে কানেকশনটা এস্টাবলিশ করতেছে, তারপরে সেই কানেকশনটাকে দিয়ে দিচ্ছে। তো এটাকে ওপেন সার্কিট বলা হয়। তো এইটা হচ্ছে দা প্রোগ্রামেবল অ্যারে লজিক বা পিএএল, অথবা এটাকে হচ্ছে আপনার বলে প্রোগ্রামেবল লজিক অ্যারে পিএলএ। ঠিক আছে, দুইটা নামেই হচ্ছে এটাকে ডাকা হয়। তো আপনার যদি পিএলএ আসে তাহলে হচ্ছে আপনি প্রোগ্রামেবল লজিক অ্যারে লিখবেন, যদি পিএএল আসে তাহলে প্রোগ্রামেবল অ্যারে লজিক লিখবেন। দেন হচ্ছে এই ডেফিনেশনটা দিবেন যে আপনার কিছু ফিক্সড এন্ড অ্যারে, ফিক্সড অর অ্যারে এবং হচ্ছে প্রোগ্রামেবল এন্ড অ্যারে, কারণ কি আপনি এন্ড এর মধ্যে হচ্ছে কানেকশনগুলোকে চেঞ্জ করে দেন। তো এটা হচ্ছে আপনার পিএলএ সার্কিট। তো এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। দেখুন এখানে মিন টার্ম গুলোর মধ্যে দেখেন এসি প্রাইম এই দুইটা হচ্ছে কমন, তার মানে কি পাঁচটা ইউনিট টার্ম। পাঁচটা ইউনিট টার্মের জন্য আপনি পাঁচটা এন্ড গেট তৈরি করছেন। এবার সেই এন্ড গেটের থেকে দেখেন একটা এন্ড গেট থেকে এখানে এসি হচ্ছে কমন, মানে দুইটা জায়গায় হচ্ছে একই জায়গা থেকে আউটপুট গেছে। তো এরপরে আছে হচ্ছে আমাদের রেজিস্টার। রেজিস্টার হচ্ছে কি, রেজিস্টার হচ্ছে আপনার একদম কম্পিউটারের ক্ষুদ্রতম মেমোরি ইউনিট যেটা সিপিইউর মধ্যে থাকে। এটা ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি করা একটা কমন ক্লককে মেইনটেইন করে। এটা এরপরে শিফট রেজিস্টার আসে, যেটা হচ্ছে কি আপনি দেখেন যখন হচ্ছে কমন রেজিস্টার গুলো প্রত্যেকটা রেজিস্টারের ইনপুট এবং আউটপুট আছে। ডি হচ্ছে তার ইনপুট আর কি হচ্ছে তার আউটপুট। আর এখানে যখন যাচ্ছে এখানে কি হচ্ছে যে আপনার একদিক দিয়ে ইনপুট আসতেছে এবং অন্য দিক দিয়ে আউটপুটটা বের হচ্ছে। দেখেন এই যে এখানে যেমন হচ্ছে 1001, এটা হচ্ছে আপনার একটা রাইট শিফট রেজিস্টার, যেটা হচ্ছে এমএসবি থেকে এলএসবি এর দিকে যায়। এমএসবি থেকে এলএসবি এর দিকে যখন যায় দেখেন একটা হচ্ছে বিট, এই বিটটা কি হবে সেটাকে হচ্ছে এখান থেকে সরিয়ে দিয়েছে। এইভাবে লেফট শিফট রেজিস্টার, এটাও দেখেন এই যে একটা বিট আউটপুটে চলে গেল আর এখানে একটা ফাঁকা বিট তৈরি হলো। ফাঁকা বিট মানে হচ্ছে এখানে একটা জিরো চলে আসলো আর কি। তো এই শিফট রেজিস্টার দিয়ে হচ্ছে মেইনলি লেফট শিফট রেজিস্টার দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই বাই টু টু দি পাওয়ার আই দিয়ে গুণ করে। যেমন হচ্ছে যখন 2 বিট যদি সরাই টু টু দি পাওয়ার আই মানে কত 4, তাহলে হচ্ছে এই 4 কে হচ্ছে 4 দিয়ে গুণ করতেছে আর ভাগ করে। রাইট শিফট রেজিস্টার হচ্ছে ভাগের কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আপনার মোটামুটি রেজিস্টার। এখানে হচ্ছে শিফট রেজিস্টার গুলো কোন কাজে ব্যবহার করা হয় এটা সম্পর্কে বলা আছে। তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি সিলেবাস এবং ইম্পর্টেন্ট জিনিসগুলোও আমি মোটামুটি মেনশন করলাম এবং বাকি সবকিছুই মেনশন করলাম। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে হচ্ছে অবশ্যই আসবেন, আর কি আগে থেকে একটু কমিউনিকেট করে আসবেন। সবার পরীক্ষা ভালো হোক এটাই চাই। এবং হচ্ছে আমি আপনাদের একটা ছোট ফিডব্যাক ফর্ম শেয়ার করব, সেটা একটু পরে করব না, আপনাদের পরীক্ষার পরে জাস্ট হয়তো 1 থেকে 2 মিনিট টাইম লাগবে। তো আপনারা একটু পূরণ করে দিন, তাইলে হচ্ছে আমার জন্য বেটার হয় যে আপনাদের ফিডব্যাকটা পেলে আমি হচ্ছে নিজেকে ইমপ্রুভ করতে পারবো। ঠিক আছে, যে কোথায় আমার প্রবলেম আছে বা আমি হচ্ছে কিভাবে, এবং ওইটা অ্যানোনিমাস, মানে কারো নাম বা আইডি কোনো কিছুই দেওয়া লাগবে না। আপনি অ্যানোনিমাসলি হচ্ছে ফর্মটা পূরণ করবেন, তো কোনো প্রবলেম নেই। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, বেস্ট অফ লাক ফর ইওর আপকামিং ফাইনাল এক্সাম। তো আপনাদের সবার পরীক্ষা ভালো হোক, এটাই আশা করি। থ্যাংক ইউ।